আমরা রোজার মাস আসলো খাইচ্ছত্রা ভুলতে আমার এত কষ্ট লাগে ভাই। আমি বিভিন্ন দেশে তো আল্লাহ আমারই নিছে ভাইও, আপনি কল্পনা করবেন না, আপনি কল্পনা করবেন না। রোজার মাস আসলে ব্যবসায়ীরা পাগল হইয়া যায়। আপনার দেশে যেমন অন্যান্য সময় ক্লিয়ার সেল দেয়, বড় বড় শোরুমগুলাতে মাল জমা গেলে গা কম দামে বেচার একটা সুযোগ কয়। পহেলা বৈশাখ, 31st নাইট, তারপরে 16ই ডিসেম্বর, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ঈদ উপলক্ষে, ঈদ পরবর্তী কম দামে মাল বেচনের একটা লাইন দেয়। ওই যেই দামের মালের দাম 100, এটা পাইবেন 60 হায়। মানুষ যেমন ওই ক্লিয়ার সেল দেয় মাসে একবার, বছরে একবার, আর অন্যান্য দেশের মুসলমানেরা রমজান মাসে সব দ্রব্য মূল্যের দাম কমিয়ে দিয়ে তারা রমজানকে বরকতময় করে, তারা আনন্দ উৎসবে পরিণত করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি যে কোনো দেশে যান, গিয়া দেখবেন রমজান উপলক্ষে প্রতিটা জিনিসের দাম কমাই দিছে। আর আমরা দেশ রমজান আওনের আগে থেকে তে মাইসের তে হাওলাত নাই। রমজান আইসা না তে তার বৈজামাই কয়, ইয়া জামাই ফাললে 5 লাখ টাকা হাওলাত দিয়ে নিজের পরে দিয়ালা। এরপরে ভাইয়ের তে হাওলাত নয়, কয় কে রে? কয় যে রমজান উপলক্ষে কিছু মালটাল তুলাম, এখনও লাভ হয় বালা, এরপরে বেচ্চা আপনি টেহা দিয়ালা। দেখেন তার কথার ভিতরে তো ধরা খাইছে, কথার ভিতরে তো ধরা খাইছে। রমজান উপলক্ষে তে জিনিসপত্রের দাম বেশি করে তুলে, আলু তুলে বেশি করিয়া, ফেস তুলে বেশি করিয়া, রসুন তুলে বেশি করিয়া, তারপর আপনার এই চিনি তুল কিনে বেশি করিয়া, খেজুর আনে আপনার সেটা স্ট্যাক দিয়া রাখে। এরপরে গিয়া সেটা আপনার এই দাম বাড়াইয়া বাড়াইয়া বেছে। বাংলাদেশের মুসলমান বেড়া, আমরা কি মুসলমান রইছিনি? আল্লাহ কল্লা আল্লাহ কুম তাত্তাকুন, তোমাদের অন্তরে রোজার কারণে আল্লাহর ভয় ফয়দা হইব। আর আমরা ভয় দূরের কথা, আমরা এটার ব্যবসার মাস বানাই লেছি। সকলে মিল্লা জিল্লা যে যেই জায়গারত আছে এটার ভিতরে একটা ব্যবসার একটা কেয়ামত লাগিয়া গেছে গা। আচ্ছা হুজুর না হইলে এই মাসে বেশি দাওয়াত পায়, আপনারা দেন দেখা পায় আর কি। এইটাও তারার একটা এক্সট্রা একটা দোয়ার মাস, বরকতের মাস, রকমতের মাস মনে করে আপনারা দেন। কিন্তু এইভাবে বাজারের ভিতরে দ্রব্য মূল্যের দাম বাড়াই দেওয়া, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। ঠিক কিনা কম বদলাইন কেমনি আমরা? খাদ্য খারাপ। আপনি যখন ওই দেখবেন ধানের মেশিন ও ধান সরান্য মেশিন দেখছেন, কাটা কাটা তুলেন ধান সরান্য মেশিন। আচ্ছা আবার হাত নামান, বুঝছি। ধান সরান্য মেশিনটা দেখবেন আটকা কারেন্ট গেলে গা অথবা বেলটা ফুড়ে গেলে গা, এই যে মোটরের যে চাক্কার ইয়ারা যেটার মধ্যে বেলটা লাগায়, এটা কি থাইমা যায় কেন ঘুরে? মা কথা কথা থাইমা যায় না ঘুরে? যখন আটকা কারেন্ট যায়, এটা কি জাগাত থাইমা যায় না কতক্ষণ ঘুরতে থাকে? এটা খাইচ্ছত্রা, খাইচ্ছত্রা। জাগাত থামে না, জাগাত থামে না, এটা কতক্ষণ ঘুরতে থাকে। ঘুরতে 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 ফ্যানটাই কি কেন ফ্যানের সুইচটা বন্ধ করলে কি জাগা থামা যায়? ফ্যানটা অনেকক্ষণ ঘুরিয়া আস্তে আস্তে গিয়া থামে। ঠিক ফ্যানটা যেমন আস্তে থামে, ওই এই মোটরটা যেমন আস্তে থামে। আল্লাহ চাইছিল বান্দারেলা আল্লাহ কুম তাত্তাকুন, যে বান্দা যেন রমজান মাসটা আওনের লগে লগে শয়তানের শৃঙ্খলে আবদ্ধ করে দিছে। কবরের আযাব আল্লাহ বন্ধ। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ চাইছিল আমরা যেন জাগাত থাইমা লাই, ওই কারেন্টের চাক্কির মতো আর গিয়া ফ্যানের ফাঁকার মতো। এই থামতে থামতে যেমন টাইম লাগে, আমরা থামতে থামতে আবার রোজার মাস শেষ হয়ে যাবে। গরমের দিনও বিল্ডিং দেখবেন, ছাদওয়ালা বিল্ডিং যে তারার ছাদ ঠান্ডা হইতে হইতে সেগুলো আবার সূর্য উঠে গেছে, সময় শেষ। আব্বা কুদ্দুর চিন্তা করেন। আল্লাহর নবী কয়, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, অনুরোধ করে বলি, তেগুড়িয়ার মানুষ, তোমরা আমার মহব্বতের মানুষ, তোমরা আমার কলিজার মানুষ। আমি মন থেকে তো তোমাদেরকে মহব্বত করি। আমার মাদানী হুজুর, আমার উমর ফারুক, তাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, মহব্বতের টানে ছুটে ছুটে আসি। ও ভাই, মন দিয়া শোনো, রমজান মাস আসতেছে, গোনা মাফ করানোর মাস রে ভাই। পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে। এই গোনা লইয়া যদি কবরে যাও, তাইলে ভাই মুখ দেখাইতে পারবা না, উপায় থাকবে না। কবরটা তোমার সংকীর্ণ হয়ে যাবে,
এমন জুড়ে একটা চাপা মারবে, তুমি আলুর ভর্তার মতো হয়ে যাবা, রগ রেশা সব একসাথে হয়ে যাবে, তোমারে আলাদা করে চিনার মতো কোনো সুযোগ থাকবে না। অথচ রমজানটা যে পাইল, আল্লাহর নবী কয় যেই মানুষ রমজানের রোজা পাইল নিজের গোনাগুলা মাফ করাইতে পারল না, তার মতো দুর্ভাগা, তার মতো পোড়া কপাল আর নাই। ওই যে রমজানের রোজাগুলা রাখবে তার জীবনের গোনাগুলা মাফ হয়ে যাবে। সুতরাং আসুন সবাই মিলে আজকে ওয়াদা করি, সবাই মিলে আজকে নিয়ত করে নেমে যাই, রমজানের রোজা আসার আগেই আমরা সবাই মিলে ওয়াদা করি ইনশাআল্লাহ আমরা এখানে যারা আছি স্বেচ্ছায় সজ্ঞানে একটা রোজাও আমরা ভাঙব না। সবাই কনামি মনে থাকবে ইনশাআল্লাহ। হুজুর, ছোট হুজুর, আচ্ছা সবাই কনামি একটু খেয়াল করে শুনেন। ওই যে কইছিলাম, এখন আমাদের দেশের সমস্যাটা কোন জায়গায়? আল্লাহ কয় আল্লাহর ভয় অন্তরে যখন পয়দা হয়, তো রমজান মাসে তো হয়েছে, রমজান মাসে আল্লাহর ভয় পয়দা হয় নাই এই কথা কিন্তু কেউ বলতে পারবে না, আমি বলতে পারবো না। কারণ আপনি যখন সেহেরির ইফতারের সময় এই আপনার ছোটো নাতির, এই যে ছোটো ফোনারা আসো, এদিকে আসো বাবা, আমার কাছে আসো, এই যে ছোটো বাচ্চারা তেও মনে করেন রোজা রাখছে, এই সুইটটা ফলারা মাসুম বিল্লাহ মাদানী সাহেবের ছেলে, সেও মনে করেন রোজা রাখছে, তার মায়, তার আব্বায়, তার দাদা দাদি, তার নানা নানি, নাতিয়ে রোজা রাখছে। এই ঘরের ভিতরে কত খানার আয়োজন। তার দাদা আসেনি, আছে, দাদায় বাজারও গিয়া জিলাপি কিনা লইছে, নাতির লেগে যা রোজা রাখছে। দাদিয়ে সুন্দর করে দুধ দিয়া পায়েস রাঁধে, ফিন্নি রাঁধছে। তার মায় আমার ফুতে রোজা রাখছে, কত আয়োজন। কে করছে কি না, ইফতারটা সামনে লইয়া ফ্যাটের ভিতরে খিদা আছে নাকি নাই, বা কথা কয় না, আছে নাকি নাই, রুয়াবজা, ট্যাং, সিবিডা, তুকমার দানা এইসবগুলো বসি, বেলের শরবত, তরমুজ দিয়া, ব্ল্যান্ডার দিয়া শরবতে ভাত ছয় জাতের, তারপরে পেঁয়াজু, বুট, মুড়ি, হালিম, তারপরে এগুল দিয়া ফুডিং, এগুল দিয়া ফিন্নি, কত জাতের খাবার, খেজুর, সব আয়োজন আছে। এত আয়োজনের ভিতরে আপনারা আমার এবার একটা সাক্ষী দিবেন। এই যে শুরু ফলারা তে যে রোজা রয়েছে, তে কুদ্দুর ফরে ফরে গিয়া টেলিভিশন সারে, কুদ্দুর ফরে ফরে গিয়া সেটা রেডিও সারে, কুদ্দুর ফরে ফরে দরজার দৌড় দিয়া যাই গিয়া কিতা আজান দিছে নি, আজানের লেগেতে বইয়া রয়েছে। ঠিক কিনা কন, কথা কথা ঠিক কিনা? এখন এর দুরা ফলারাও বুঝে আজান দেওয়ানোর আগে খাওয়ান যেত না, তে কুদ্দুর ফর ফরে সর্বত আত লইয়া লাই, আমরা খাই লইলাম সুবহানাল্লাহ কইতেন না। আর কুদ্দুর বাবা এখনই আজান দিব, সারাদিন কষ্ট করে রোজাটা রাখছো, ভাঙ্গ না। তাহলে তেও বুঝছে, তার আব্বাও বুঝছে, তার আম্মাও বুঝছে, তার দাদা দাদি সবাই বুঝছে, সবার পেটের ভিতরে, তার গলার ভিতরে পিপাসা আছে, বুক পড়া পিপাসা, সামনে অনেক জাতের শরবত, কিন্তু কেউ খায় না। এত মজার খাবার সব সামনে আছে, কিন্তু কেউ খায় না কেন? এখানে পিছন দিক দিয়ে কি কোনো পুলিশ দাঁড়াই রয়েছে? বা কথা কনা পুলিশ আছে, র্যাব আছে, আরে কথা কন না, র্যাব আছে। এই লোকটা কি হয়েছে? পুলিশ আছে পিছে, র্যাব আছে, গোয়েন্দা আছে, দলীয় ক্যাডার আছে, কেউ তো নাই পিছে, একটা লোকও তো নাই। ফেসবুকে তো পিপাসা আছে, সামনে খাবারও আছে, কেউ কোনো লাঠি লইয়া দাঁড়াই রয়েছে না, মামলা হইতো না, বিচার হইতো না। আপনি খান না কেন? আপনি চিন্তা করেন, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? কথা কনা জুড়ে কন, তিনি কে? মজার খাবার সামনে আছে রে ভাই, এত মজার মজার ইফতারি তোমার সামনে রেডি করা আছে, তারপরেও তুমি খাও না। এখনো ঘড়িতে 1 মিনিট বাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এখনো তোমার 1 মিনিট বাকি। তুমি বারবার ঘড়ির দিকে তাকাও। ছোট বাচ্চারা কান খাড়া করে মসজিদের মিনারের দিকে তাকিয়ে আছে, কখন আজান হবে, তারপরে তুমি খাবা। এটার নাম আল্লাহর ভয়। কারণ তুমি চিন্তা করো, যদি কেউ দেখো কার না দেখো, কেউ জানুক আর না জানুক, তুমি যদি 1 মিনিট তুমি আল্লাহর দরবারে আসামি হয়ে যাবা। রমজান মাসে যেমন করে তুমি 1 মিনিট আগে খাও না,
আবার সেহরির সময় 1 মিনিট পরেও খাও না, তোমার সারা জীবনের অভ্যাস। তুমি ভাত খাওয়ার পরে দুধ দিয়া, কলা দিয়া, খেজুরা, গুড় দিয়া মাইখা দুইটা নলা না দিলে মনে হয় পেট ভরে না। আবার গোস্ত খাইছে, মাছ খাইছে, এখনো সেহরির 2-3 মিনিট বাকি রয়েছে। এবার আর গড়ি যে স্লো হইয়া রয়েছে, এবার আর খবর নাই। এবারে দুধ দিয়া, কলা দিয়া, খেজুরা, গুড় দিয়া মাখাইয়া মাত্র নলাড়া দিব। এমন সময় ওই মসজিদ থেকে ডাক দেয়া কইছে, সাবধান, এই সেহেরি খাওয়ার সময় শেষ। এখন কি নলা উফরে না নিচে? কি কারণে ভাই? সারা জীবনের অভ্যাস, খাজিরা গুড় দিয়া, কলারা দিয়া, মাহা দিয়া। হ্যাঁ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ কেন তো? এখন নলাটা মুহের কাছে গেছে গা। এমন টাইমে মসজিদের মুয়াজ্জিন সাহেব কইছে, সাবধান, সময় শেষ। এখন কি নলা কি উফরে না দিছে? এটার নাম আল্লাহর ভয়। আল্লাহর ভয় যে চিনেন না, 2 গুল দিয়া চিনাই দিলাম। ইফতারের সময় 1 মিনিট আগে খান না, সেহরির সময় 1 মিনিট পরে খান না। এটার নাম হলো আল্লাহর ভয়। আল্লাহ কোনো ইসাইয়া রইছে না, এখনো কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, মেম্বর নাই, চেয়ারম্যান নাই, এমপি নাই, মন্ত্রী নাই। এরপরে আপনি খান না, কারণ আপনি জানেন আমি রোজাটা রাখতেছি আল্লাহর খুশির জন্য। আল্লাহ যদি খুশি না হয়, রোজায় যদি না হয়, তো আর আমি সারাদিন না খাইয়া থাম ফিরতাম। এর লেগে আপনি নলাটা মুখের ভিতরে দেন না, আপনি নামাই লেছেন। আর সারা জীবনের অভ্যাসের খেজুরা গুড় খাউন না, নলাটা তুললা সেটা আবার নামাই লেছেন। এটার নাম আল্লাহর ভয়। এর দূর পর্যন্ত আমরা সবাই বুঝছি নাকি বুঝি নাই? সবাই বুঝছেন? এবার আইয়েন, আমরা ওয়াজের শেষ জায়গার মধ্যে আইয়া পড়তে আসি। তো এলে আপনি 1 মিনিট আগে খাইলেন না, ডরাইলেন কারে? আরে সকলে কিন্তু একবার, অন্তত একবার শরীরটা লাড়া দিয়া, গলাটা জারা দিয়া কর, আমরা ডরাইছি কারে? আর জন্য নাই, আমরা ডরাইছি কারে? তার লাগে আমরা 1 মিনিট আগে খাইছি না, 1 মিনিট পরেও খাইছি না। এর দূর পর্যন্ত ঠিক আছে। আপনি চিন্তা করেন কেউ দেহ হোক আর না দেহ হোক, সেহরির টাইমে 1 মিনিট পরে খাইলে আল্লাহ দেখা লাইব, আবার ইফতারের সময় 1 মিনিট আগে খাইলে আল্লাহ দেখা লাইব। এবার আপনারা কর, যারা গৃহস্থী করেন, এটা তো গ্রাম দেশ, এখনো যারা কৃষি কাজ করেন তারা কন, এবার আপনারা যদি এই কষ কাটতে কাটতে এই যে জমিনের চাষ করে ডিপ মেশিনের পানি ছাড়ছে, আপনারা ইরিদান করেন। ইরিদান করার সময় গতকালকে ডিপ মেশিনের পানি ছাড়ছে, এরপরের দিন ট্রাক্টর আইছে, ট্রাক্টর আইয়া খেতরা সইয়া দিয়া গেছে। এই যে লাইলের কান্দাটা কাটে, এটা আপনার এগুলো কি কাজা কয়? কস কাটা, আইল কাটা, লাইল কাটা, যে কাটে নিও। আরে কূপ দিয়া কাটেনি, সাইডের দল না। আচ্ছা, এখন যদি আপনি কূপ দিতেন গিয়া সেটা 4টা আঙ্গুল জাগা বাড়াইয়া লন, কেউ দেখুক আর না দেখুক, আল্লাহ দেখেনি? কথা কেন আল্লাহ দেখেনি? আপনি এই কস কাটতে আসেন, এর ভিতর দিয়ে সকালে ফজর পড়ে কস কাটতেন গেছেন গা, এর ভিতরে দিয়ে শুরু ফলা ডাইগা ডাক দিছে, আব্বা দিনের বাজে তখন 9টা 9:30। আব্বা আম্মাই কইছে তাড়াতাড়ি ভাত খেতেন যাইতেন, ভাত টাত রান্না হইয়া গেছে গা। কয় তোর আম্মাই কি রান্না বান্না শেষ? কয় হ। তো কয় কিতা বানাই রাঁধছে, কিতা দেখছ তুই? কয় আব্বা কিতা রানবো, দেখছি যে শুটকির ভর্তা বানাইছে আর গরম ভাত রাঁধছে। শুটকির ভর্তা দিয়ে গরম ভাত দিয়ে বাজার দহনও করছেন না, যাইতে কইছে বাজার করে লইয়া যাইতেন। এবার কইছে কিন্তু শুটকির ভর্তা হইনা যেই ক্ষেত্রের মধ্যে কষ কাটছে, আইল কাটছে, লাইল কাটছে, এইটার লগে দিয়া একবারে দেশি মূলা যে করছে, লাল লাল গুলগুল মোড়া মোড়া এরকম মূলা। এবারে মনে করলো যে শুটকির ভর্তা দিয়া গরম ভাতরা মাহা দিয়া নলাডার লগে গুলগুল করে কাটুন না, এই যে দেশি মূলাটা কচ্চর কচ্চর খাবো কিরকম। এবারে এই কথা চিন্তা করে সেটা এবারে যে ফেসাবের নাম দিয়া মূলা ক্ষেতের কান্দাটাত বইয়া এই 2টা মূলা, দেশি মূলা ফেস দিয়া লুঙ্গিত করে লইয়ে গেল গা। এবারে সেহেরির সময় 1 মিনিট পরে খায় না, ইফতারের সময় 1 মিনিট আগে খায় না, কারণ চিন্তা করছে রোজাটা ভাঙ্গা যাবো গা। তাইলে এবারে যে আরেক বেটার ক্ষেতের মূলা এবারে তুল্লা লইয়াইল, আল্লাহ দেখছেনিও, মা কথা কেনা দেখছেনি? এই সময় আপনি কই আসলেন? সেহেরির সময় দি খান না 1 মিনিট পরে, ইফতারের সময় দি খান না 1 মিনিট আগে, আপনি আরেক বেটার ক্ষেতের মূলা তুল্লা লইয়াইয়েন। আপনি ওজনে কম দেন, আপনি সিহন ডাল মোড়া ডাল একখানো মিশাইয়া বেছেন। আপনি যখন দেখছেন সারা বাজারও কোনো দোকানও ফেজ নাই, আপনি পট করে ফেজের দাম 10 টাকা কেজি বাড়াই লইছেন।
আপনি যখন দেখছেন 5টা রিক্সা আছে ভাড়া একরকম, যখন দেখছেন যে একটা রিক্সাও নাই ভাড়া করে রয়েছেন আরেক রকম, আপনি কি হুবের বাটফা রয়েছেন? ঠিক নি রে? এবার চিটাগাং তাইয়া নামছে এখনো আমিরাবাদ। এই উঠলো কেন এরা? শোনো, চিটাগাং তাইয়া তেগুড়িয়ার এক বেড়া আমিরাবাদ আইয়া নামছে। নামবে সেটা দেখে যে সিএনজি মাত্র কয়টা, আমার কথা না কয়টা, তো সিএনজি ওলারে জিগাইছে, ও তেগুড়িয়া মোর সাড়াত নতুন রাস্তার মাথাড়াত ব্রিজটারে গুল দিয়া আমার কিন্তু নামাই দিতে পারবানি। এবার 4-5 ব্যাগ লই আইসে রাইতের বাজে একটা, কয় নামাইতাম পারতাম না, আমি কি সারাদিন খালি গাড়িয়ে চালায়, আমার কোনো আরাম সারাম নাই, আমি হুইতালা বেহান হয়ে তে বিলু হুইতালাই বইয়া আমিরাবাদ রাস্তার মুহ তে কয় অহন যখন কইছে যে হুইতালা তো কাও কিতা করো, ওখানে এখনো কি হুতনের জায়গা ভাগ্য হুইতালাই বা তোমার সমস্যা কিতা? কয় না 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 না, অহন আমার দ্বারা যাওয়ার সম্ভব শৈলে দেয় না, বাঁচলে না টেহা, এই কথা কইয়া সে রাতে বইয়া রয়েছে, বইয়া বইয়া বিড়ি টানতে আছে। হ্যাঁ বেড়া 4-5 ব্যাগ লইয়া গিয়েছে, তারা ভাড়া ওজনে বাইরে রাখছে, হে টান্ডা দিয়ে তেগুড়িয়া নামাই দিবি, যদি ঘুমাছো এখন ঘুমাইছ 1 মিনিট লাগবো তেগুড়িয়াতে, আমার আইনটা কোথাও ভাই টান্ডা দিয়ে দিয়েও তাও ইয়া অহনে শৈলে দেয় না, পারতাম না। আরে বাড়াই দেন, কয় বাড়াই দিলে কত দিবেন? না ওইটা 500 দিবেন। তারে বিলে আমিরাবাদের তেগুড়িয়া ইয়ে বিলে 500 টাকা ভাড়া দিত। তার কারণ এটা কি তো করলি 500 টাকা এখনো ভাড়া, কয় 500 টাকা কইছে না গেছি নিয়ত কর, আপনি মায়া লাগছে দেখিয়া না কইতে আসছি, মায়া লাগাইয়াতে 500 টাকা আবার। মুসলমানকে আমরা মুসলমান রয়েছি আব্বা, আমরা কি সারা জীবন থাহাম দুনিয়া? কি করবেন আপনি টাকা দিয়া? আপনি সারা দিনের কামাইটা আপনি হারাম বানাইলেন একটা ভাড়া বাইরা। 10 মণ দুধের মাঝে একটা ফোঁটা চোনা পড়লে যেমন করে দুধটা না পাক হয়ে যায়, শেষ হয়ে যায়, আপনার 5 কানি কোনারা আপনি কূপ দিয়ে আরেক লাইলেতে 4 আঙ্গুল খেত লই আইছেন। 5 কানি এই জমিনটার ভিতরে যত ফসল, ওই 4 আঙ্গুল জমিনের ফসলের কারণে 5 কানি জমিনের ফসল আপনার হারাম হয়ে গেছে, ঠিক কিনা? আপনি বাজারে দোকান দিছেন, আপনি তো ব্যবসা করবেন, আপনি লাভ করবেন, সংসার চালাবেন, আমার আপত্তি নাই, আপনি জুলুম কইরেন না আব্বা। আমরা মুসলমান, আপনারে মানুষে মুসলমান কয়, আপনারে মানুষে মুসলমান কয়, আপনি আল্লাহরে শরম দিয়েন না আব্বা, আপনি নবীরে শরম দিয়েন না। আল্লাহ 1 মাস রোজা ফরজ করছে, কলজাড়ার ভিতরে যেন আল্লাহর ভয় থাকে, আপনি আল্লাহর ভয় নিয়ে সবজি কাম কইরেন, আপনি ওজনে কম দিয়েন না, বাজারও ফেস থাকুক আর না থাকুক, এতক্ষণ ধরে 50 টাকা কেজি বেচছেন, লস দিয়া তো বেচছেন না, লাভ করে তো বেচছেন, অহন খবর পাইছেন বাজারও আর ফেস নাই, আপনি কেড়ে 10 টাকা বাড়াই দেন, 50 টাকা বেচলেও তো আপনার লাভ হয়, আপনি যে 60 টাকা লাভ করলেন আপনি জুলুম করে লাইলেন। আল্লাহর নবী কয়, লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম, মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। হালাল ব্যবসা কইরা তুমি জালেম হইতেছো কেন? বাড়াইয়া নিতে গিয়া কেন জুলুম করতে আসো? আল্লাহর নবী কয়, যার উপরে জুলুম করছো তারে কয় মাজলুম, আর মাজলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাজলুমে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, ডাকটা কবুল হইতে 1 সেকেন্ডও দেরি হয় না, ঠিক কিনা? আমরা দেশের মানুষ বুঝে না, যারা অসহায় পায়, যার গোষ্ঠী জ্ঞাতি নাই, তে রিক্সা চালায়, গরিব মানুষ, ওই ধনী বেড়ায় রিক্সাতে নাইবা সাইডা ঠাস করে তে ভাড়া বেশি সে লোকেরে কালের ভিতরে ঠাস করে 2টা থাবড়া দিয়া লাইছে। হয়তো কম মইটা কিতা কত 30টা 40টা চাবি তোমার কি সুমাইব নাকি, তোমার থাবড়া দিত না কিতা করবো, তাই মাতলো গেলাম আরো দিয়ালা, তাই কম মইটা কিতা আপনি কি শুরু করছে? কয় 2টা না দিছে, আরো 2টা বাহির হইছে না, তুমি যা কারবার শুরু করছো, এই কথা কইয়া তারে থাবড়াইয়া তুবড়াইয়া জাগার ভিতরে কতক্ষণের ভিতরে। আব্বা ও আব্বা, তা তো ডাহাতি করছে না, চুরিও করছে না, তা আপনারা কইছে ভাল লাগলে দিবেন, না হইলে দিবেন না, বুঝাইয়া কইবেন যে রে ন্যায্য ভাড়া দিছে, আমার কাছে আর টেহা নাই, তুই রিক্সাওয়ালার যেমন খাইছত খারাপ আছে, আমরা কাস্টমারও বেড়াগিরি দেখায় তো যায় কার লগে, ওই মুসির লগে, জোতা সিলাইনার লগে, বেড়াগিরি দেখায় রিক্সাওয়ালার লগে, বেড়াগিরি দেখায় বসুইরা কামলার লগে, বেড়াগিরি দেখায় ভিক্ষুকের লগে, সমানে সমানে সমান বেড়াগিরি টিহে না, ঠিক কিনা কম? দেখছেন না কি কারবার হয়েছে আমরা দেশ?
হুজুরে মসজিদের ভিতরে ওয়াজ করতে আছে, ওয়াজ বিলাবেটার বিরুদ্ধে গেছে, ওয়াজ বিলাবেটার বিরুদ্ধে গেছে। তো হুজুরের সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তোমার বিরুদ্ধে তো যাইবই। তুমি সুদ খাও কি রে? তুমি না খাইলেও তো আর তোমার বিরুদ্ধে যায় না, ঠিক কিনা কর? সভাপতি সুদ খায়, অহন হুজুরের সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, অহন সুদের বিরুদ্ধে ওয়াজ করলো গেলে হুজুরের চাকরি নাই, হুজুরের চাকরি নাই। কয় আমারে কইছে, কয় আপনারে কইব কি তো? কয় না এই আমারে কইছে, আপনি কি সুদ খান? এইটা দরকার কি তোমার? তো আমারে কইছে তো তুমি সুদ খাইলে তোমারে কইব না তোমারে? তুমি নামাজ পড়তা না, বেনামাজির বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উফরে গিয়া পড়ে। তুমি ঘুষখোর, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে তো তোমার উফরে গিয়া পড়ে। তাই লেগে কি বাংলাদেশের সুদের ওয়াজ, ঘুষের ওয়াজ, মদের ওয়াজ বন্ধ করে দাও নাকি? কথা কেন বন্ধ করে দাও? তুমি খাও কেন? তুমি সুদ খাইবা তোমার উফরে তো ওয়াজ পড়বে, তুমি ঘুষ খাইবা তোমার উফরে তো পড়বে, তুমি মদ খাইবা তোমার উফরে তো পড়বেই। তুমি সুদ খাইও না, তুমি ঘুষ খাইও না, তুমি মদ খাইও না, হ্যাঁ বাড়া ফদাইয়া লালে লাল করে লাভ, তুমি তো সাদায় থাকবা, তুমি তো লাল হইতা না, ঠিক কিনা কর? কথা কেনা ঠিক কিনা ভাই? একটু খেয়াল করে। এখন কম দইছে না তো, বাংলাদেশে খেলা কম হইছে না তো। হুজুরের ওয়াজ ওই বিরুদ্ধে গেছে পরে এখন করছে কি তো হুজুরের ফোন দিয়া কইয়া দিছে বৃহস্পতিবারে যে আপনার চাকরি নাই। আচ্ছা ও পুরাটা মাস এবারে চাকরি করছে, কয়টা টেহার আসা বউবে কইছে আমার শাড়িটা ছিঁড়ে গেছে কিনা দিয়ে, কয় বেতনটা ফাইলে কিনা দে, আমার 2 দিন পরে বেতন পায়। ছোট বাচ্চাটিকে আব্বা হাফ প্যান্ট ছিঁড়ে গেছে গা, কইছে কান্দিস না জি, তোর একটা হাফ প্যান্ট কিনা দেন, জিয়ারে হাফ প্যান্ট কিনা দিব, বউরে কাপড় কিনা দিব, এবার একটা লুঙ্গি কিনবো। বৃহস্পতিবারে তুমি ফোন দিয়া কইছো চাকরি নাই। এবারে যে একটা আহা কইছি, এই আহাটা কি তুমি সহ্য করতে পারছো নি? আমরা গজবে কি কারণে ধরে আমরা তো বুঝি না। ওটা কইছিল আহারে আজ বৃহস্পতিবার শুক্রবারে বেতন পাইলাম ওই, আর আমার বিলে চাকরি নাই। এবার একটা আহা কইছি তুমি দোষ বিচাইরা পাও না। জিগায় কয় আমার কি দোষ? আপনারা যে সবাই আমার বিরোধিতা করতে আছেন, আমি কই কোনো দোষ নাই। তোমার 1 নম্বর দোষ হলো বাংলাদেশে, এই বাংলাদেশে অজপাড়াগায়, নিবৃত পল্লীতে, সকল জায়গায় ওলামায়ে কেরামের উপরে যেই বেজ্জতি করেছ, এরপরে আর দোষের দরকার নাই, ঠিক কিনা কও? বৃহস্পতিবারে কও চাকরি নাই, ইমামের চাকরি আছে তো, আপনারটা তো আছে। প্রাক্তন ইমাম এবার সকল আমি তো আগের ইমাম, চাকরি তো নাই, আপেন আর কি বইয়া রয়েছি গীতা আসতে। বৃহস্পতিবারে খবর পাইছে চাকরি নাই। আব্বা এই কারণে তো বাংলাদেশও হয়েছে। মাহফিলের মঞ্চের ভিতরে দিনের কথাগুলো বলতেছে। আমার দেশে 92% জন লোক যেই দেশে মুসলমান, কোরআনের কথা বলার কারণে আলেমকে বেজ্জতি করে, মাইক থেকে কেড়ে নিয়ে তোমরা ওলামায়ে কেরামকে বেজ্জতি করে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা বলো? সবসময় সময় একরকম যায় না। 12 মাস শীত যায় না, 6 মাস শীত 6 মাস গরম, 24টা ঘন্টা কোনো দিন না, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, উদিন 12 মাস একরকম যায় না। দিন গেছে, যেদিন গেছে একেবারেই গেছে। মনে রাখবা আলেম ওলামা নবীর ওয়ারিস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওলামায়ে কেরামকে বললে নবীর বিরুদ্ধে বলা হয়, সুতরাং ওলামায়ে কেরামদেরকে সম্মান দিয়ে চলতে হবে। আবার যদি কখনো আলেমের বিরুদ্ধে কোনো কথা হয়, আলেমের সামনে থেকে মাইক যদি কেড়ে নেওয়া হয়, মনে রাখবা বাতাস মতো লড়াই হবে, সমানে সমান, ঠিক কিনা কও? আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করে। সবাই কোন আমিন। তাহলে অন্তরে ভয় থাকবে কার? কথা কোন অন্তরে ভয় কার? জোরে কোন কার? তাহলে এই ভয় কি শুধু সেহরির সময়, ইফতারের সময়? এই ভয় 24 ঘন্টা অফিসে, আদালতে, মামলায়, হামলায়, কাজে, কর্মে, চাকরিতে, ব্যবসাতে, কৃষিকাজে, কোনো জায়গা এমন নাই যেখানে আল্লাহর ভয় দরকার নাই। যেই রমজান মাস আমাদের সামনে আসতেছে, আমরা ওয়াদা করেছি একটা রোজা যেন আমাদের মাছ থেকে ছুটে না যায়। আর যেই রমজান আসলে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ যেন এই রমজানের মাধ্যমে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। পর্ব প্রস্তুতি উপলক্ষে আমরা সবাই মিলে আজকে তওবা করব, আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। দরকার আছে নাকি নাই? একটা লোক এখন আর দাঁড়াই থাকেন না। আমি এতক্ষণ কিচ্ছু বলি নাই, দাঁড়াই রয়েছেন, জায়গা ছিল না। যদি মনে করেন বসার মতো ব্যবস্থা হয়
দয়া করে একটু জায়গায় বসে পড়ো, যার সামনে জায়গা আছে সবাই বসে পড়ো। আমরা সবাই মিলে তওবা করামো। তওবা করার দরকার আছে নাকি নাই? একটা লোকও তওবা না করে আমরা যাব না। এই যে ভাই, হাইটেন না, হাইটেন না, গোনা আছে নাকি নাই আমাদের? তওবা না করে আমরা একজনও যাব না। সবাই মিলে তওবা করে তারপরে বাড়িতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, আমার গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আরেকটা কথা বলি, খুব খেয়াল কইরা, যারা মোটামুটি সামর্থ্য আছে এরা বলতে ভুলে গেছিলাম, আজকে নিয়ত করবেন আপনার এলাকায় কারা কারা গরিব মানুষ আছে রোজা থাকতে চায় কিন্তু সেহরি ইফতারের অভাবে তাদের কষ্ট হয়। দয়া করে, আল্লাহ আপনার একটু সামর্থ্য দিছে, আপনি পারেন না, 10টা লোকের তালিকা করেন, 10 জন যে তারা খুব অভাবে আছে, কষ্টে আছে। আপনি আধা কেজি মুড়ি, 1 কেজি বুট, 1 কেজি সোয়াবিন তেল, একটু চিনি, একটা ট্যাং, আপনার তৌফিক অনুযায়ী 10টা লোক আপনি ফুরাতে গুড়িয়া গ্রামে বাছাই করিয়া আপনি 10টা লোকের দেন। আমার অনুরোধ, আল্লাহ দেখবেন কি খুশি হবে, আপনি তার বিনিময় পাবেন। আমরা দেশের তারা দেখবেন ওই জান্নাত বিচারণের লেগে প্রতি বছর রোজার মধ্যে উমরা করতে যায়, বছরে বছরে উমরা করে গিয়া সেটা উমরা করে সোয়াব গোনা মাফ করাই দিয়াই কিতা করে জানেননি, ওই যে বড় লোকটি এটি গিয়া সেটা ওই কাবা করে ধরে, আল্লাহ 1 বছর লাগাইয়া যে গোনা টোনা কইরাইছি এটি মাফ করাই গেলাম, আবার গোনা কইরা সামনের বছর আইতে আসি, টেনশন করো না, আমি আবার আইতে আসি সামনের বছর গোনা টোনা নিয়ে। আব্বা আপনি জান্নাত বিচারতেন বিল্লাহ মক্কা শরীফ যান গিতে, আপনি জান্নাত বিচারতেন মদিনা শরীফ যান গিতে, আপনার ঘরের লোকে দিয়েছি জান্নাত ফেরা রয়েছে, যেই বেডিটা ভিক্ষা করে খায় রোজা রাখতে পারে না, আপনি এই বেডির নিয়ে 1 ফটলা ইফতারি দিয়াইয়েন না, এই বেডি যে একটা আল্লাহ কই একটা আইস দিয়া আপনার যে একটা দোয়া করে দিব, জান্নাতকে আপনি বিচারণ লাগবো নি, জান্নাতেও তো আপনারে বিচারবো, ঠিক কিনা কহ, জান্নাতেও তো আপনারে বিচারবো, আপনি জান্নাত বিচারেন গিতে। দয়া করে আমাদের যারা লোকজন আছেন দয়া করে এই কাজটা তালিকা করে, আমি মাসুম বিল্লাহ মাদানী ভাইকে বলবো যে ইউনিয়নে এরকম আলেম ওলামারা আসুক, এটা আপনার মন থেকে চাই। আরে কত সুন্দর হইল রে, মেম্বরটি যদি 5 ওয়াক্ত নামাজি হইতো, চেয়ারম্যানটি যদি আল্লাহওয়ালা হইতো, তো চিন্তা করলো হইল যে একটা কাম করতে 15 বার চিন্তা করলো হইল। আমি নাগাই শেরফির সাহেব, আচ্ছা আমারে যদি আনি এই ইউনিয়নের নাম কি তো বেতারা, তো বেতারা ইউনিয়নে যদি আমার আইনা চেয়ারম্যান বানাই দেয়, তা আমি তো গম খাওয়ানোর আগে 500 বার আমি চিন্তা করুন লাগবো, আমি ফিসাব, আমি ওয়াশ করি, মানুষের বুঝাই, আমার মতো মানুষের যদি রাস্তার গম খাইয়া লাই আমার উপায়টা গীতা, এই চিন্তা করতে করতে খাওয়ানোর আগে তো আমি 5 বার বেহুশ,
ফানি ডাইলে হুশ করে গমের বস্তার কাছে নেয়, বস্তার কাছে গিয়া গম রে কইয়া দেবে হুশ। সুতরাং ভালো মানুষগুলোকে আমরা চলেন একটু আগাই দিই। ভালো মানুষগুলো আগাই দিলে কি হবে? সমাজটা ভালো হবে। কারণ ওই যে কইছিলাম মন কাড়া কোনো কেউ চোখ কাইয়া বানায় না, এটা উঠতে চোখ কাইয়া উঠে, ঠিক কিনা কও? এটা একটু দয়া কইরা আপনারা এটা খেয়াল রাখবেন, মনে রাখবেন। ভালো মানুষগুলোকে মাথার উপরে নেতা বানাবেন। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আবে। আর সমাজ বিনির্মাণে আলেমরা ভূমিকা রাখা দরকার বেশি। এই যে গত বন্যা গেল কুমিল্লাতে, আমরা উত্তর বলতে ভাঙ্গা পড়ছিল, খবর পাইছেন আপনারা? বা কথা কয় আরে এটা কি শুরু করছেন আপনারা? বসান। এই যে গত বন্যা গেল যে, আপনারা খবর আছে যে বন্যা ভাঙ্গা পড়ছিল যে গুমতি নদীর, আমরা এদিকে করলাম ভাঙ্গা পড়ছি, আমরা বরিশং ব্রাহ্মণপাড়া দিয়া। আমি 15 দিন, আমি মুশতাক ফয়েজি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি 15 দিন মানুষের পাশ ঘুরে ঘুরিয়া এই কোমর সমান বুক সমান ফানি ভেঙ্গা আমি নিয়ে এসে ফটলা ফটলা খাবার দিছি। কত মানুষ আমার দেখা কাঁদছে, কই হুজুর আপনার মতো মানুষে ফানিতে ভালোছে। আমি কই আপনারা আমারে সবসময় দেখেন, আমার কি আপনারা দেখতাম মনে কয় না? সুবহানাল্লাহ না কেন? দোয়া কি বাদ দিয়া খুঁজা খুঁজা আনন্দ লাগেনি দাদা? যেমনি কান্দা দিছে এটার নামে তো দোয়া। আমি 15 দিন সংসার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি এই যে করোনা গেল যে, করোনার সময় আমার গাড়ি লইয়া রাইতে ঘুরা ঘুরা আমি ঘরে ঘরে নিয়ে সাহায্য দিয়েছি। যারা ডরে বাজারও যারা তারা বাজার করে দিয়েছি, টেহা নিয়ে খামো করে দিয়েছি। কেড়াই দিছে বুঝতেও দিছি না। সমস্যা কি? আল্লাহ দিলে আপনি 10 টাকা দিছে, 5 টাকা দেন, 5 টাকা আপনি রাখেন, তো এন আমরা আগাইতে সহজ হইব। এইভাবে আমরা আগাই কাজ করবেন। আপনি তো নিশ্চয়ই শুনেছেন আমি থাকবা থাকুন না মানুষ না, আমার মাসুম বিল্লাহ মাদানী ভাই থেমে থাকার মানুষ না। এই যে উমর ফারুক ভাই শিক্ষা আলু ছড়াই দেওয়ার জন্য কত কষ্ট করতে আছে গ্রামও। শহরে গিয়েও তো একটা চাকরি করলে বাসা লইয়া থাকলে পারতো, কিন্তু না। এটার নামই জিন্দেগি, এটার নামই মানুষ হওয়া বড় কঠিন। এই জন্য আমি আপনাদেরকে বলি থামবা থাকেন না। কোন সময় এই একটা সেকেন্ড সময় মাইপা চলবে। আমি মুশতাক ফয়েজি বাংলায় কথা কয়, মুশতাক ফয়েজি নাম উঠছে না, এরকম লোক খুব কমে আছে, ঠিক কিনা কর? তা আমি তো চিন্তা করছি আমি তো সারা জীবন থাকতাম না দুনিয়ায়, একটা ঘটনা ঘটাই দিয়া যাই। আমি চিন্তা করছি সকল জায়গায় ফাড়ায় ফাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদের কোনো অভাব নাই। আমি চিন্তা করলাম যে না, আমার কমপ্লেক্স 18 একর জায়গার উপরে, 1800 শতক জায়গার উপরে আমার কমপ্লেক্স, বিশাল এরিয়া আমার। আমি চিন্তা করলাম এখন একটা মসজিদ লাগে। আমি মসজিদ করার সময় চিন্তা করলাম মসজিদ তো সব জায়গাতে আছে, মসজিদের লগে এই অসহায় গরিব মানুষগুলোর চিকিৎসার জন্য হাসপাতাল দরকার, জায়গায় জায়গায় হাসপাতাল করতে হবে। যেই চিন্তা সেই কাজ। আমি 20,000 স্কোয়ার ফুট জায়গার উপরে আমি হাসপাতালের কাজ ধরছি। আলহামদুলিল্লাহ বলতেন না? আমার মসজিদের নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় হইল মসজিদ। এই মসজিদে একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? নিচতলায় পুরোটা ফ্রি হাসপাতাল। সরকারি হাসপাতালেও আপনি টিকিট কেটে ঢুকন লাগে, কিন্তু আমার হাসপাতালে অসহায় গরিব যারা, তাদের টিকিট কেটেও ঢোকা লাগবে না ইনশাআল্লাহ। আমি ওইভাবে ব্যবস্থা করতেছি। বিশাল হাসপাতাল, অত্যাধুনিক হাসপাতাল, আর দোতলায় 3 তলায় মসজিদ। এই যে আজকে মাহফিলতে যাব গিয়া সেটা পারি না, ঘুমে ধরে না। মসজিদের কাছে না মনে লাগে, ড্রাইভারের কই গাড়ি লিয়ে যাই গিয়া আমি মসজিদের হাতে নাইবা ঘুরে টুরে কিন্তু দেখি আই, না হলে ঘুমাইতাম পারি না। এই মসজিদের চাদরটা কান দিয়ে আল্লাহ, এই যে এত বড় এক মসজিদ ধরলাম, এটা কবে জানি শেষ করতাম পারাম। ইঞ্জিনিয়ারে কইছে মসজিদ করতে বলে 30 কোটি টাকা লাগবে। কয় কোটি? আমি নিজে দিছি 25 লাখ। গরিব মানুষ, 1 বছরের পুরা মাহফিলের হাদিয়া সব থুবাইয়া মসজিদ। মারহাবা কোনটা কেন? 1 বছরে যতটা হাদিয়া পাইছি, ড্রাইভারের বেতন টেতন দিয়া পারিবারিক খরচ টরচ গিয়া সব দিয়ে মসজিদ দিয়া লিছি, হয়েছে 25 লাখ। লাগে 30 কোটি। কালকা দরবারতে বারণের সময় হিসাবটা মিলাইয়া দেখলাম আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে 4,96,00,000 টাকা। 1 তলার ছাদ হইছে, 2 তলার ছাদের কাজ শুরু হয়েছে, সেন্টারিং হইতেছে। 1500 বস্তা সিমেন্ট লাগে, 35 টন রড লাগে। 1500 বস্তা সিমেন্ট, 35 টন রড এটা লাগে। এই আন্তাজে মেস্তরি করো, সুরকি, সিলেট স্যার বাহিতানো লাগে। মারহাবা কোনটা কেন? আমি সাধু একটু এটা কান্দি, আল্লাহ তুমি না কইছ
মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ তুমি নাকি জান্নাতে তার জন্য ঘর বানাইবা। আল্লাহ এই মসজিদে কত হগিন্নিবেডির টেহা আছে, রিক্সাওয়ালার টেহা আছে, অটোওয়ালার টেহা আছে, আল্লাহ তুমি কবুল করো। যারাই এখানে দিছে আমি এই দোয়াটা ঘুমাইতাম যাই স্বপ্নে দেখি মসজিদ, খাইতাম যাই চোখের সামনে মসজিদ বাইয়া উঠে। আল্লাহ যেন কবুল করে। আপনারা আমার নিজের মানুষ, আপনারা খাস করে আমার লেখা কুদুর দোয়া করেন, আমিন কর। আমি যেন মসজিদটা কইরা মরতাম পারি। আমি আল্লাহর কাছে চাইছি, আল্লাহ মরাম তো একদিন ঠিকই আছে, মসজিদটা আমার যা করাইয়ার পরে মাইরো, নাহলে এই মসজিদকে আর রাখবাই নিব আল্লাহই ভালো জানে। এই জন্য আমার একটা দরখাস্ত আল্লাহর কাছে আছে। আপনারাও যদি মনে করেন যে হুজুর আপনি যদি 25 লাখ দিতেন পারেন, আমরা কি 5,000 টাকাও দিতাম পারতাম না, আমরা কি 1,000 টাকাও দিতাম পারতাম না, কেউ যদি মনে করেন এখন দোয়া হবে, যদি মনে করেন যে হুজুর আমিও শরীক থাকতে চাই, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার মসজিদ আপনাকেও স্বাগত। আপনি 2টা টাকা দিয়ে শরীক থাকেন তো ওদো কইতেন পারবেন আমি দিছি না, দৌন্নাত্ম তো বালা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। আমরা এখনই দোয়া করব। একটা লুকো উঠছেন না, পারলে দিবেন, না পারলে নাই, কোনো জুরাজুরি নেই। আসেন কেউ যে হুজুর ইনশাল্লাহ আমি এই 1,000 টাকা দিয়া আপনার মসজিদরাত শরীক থাকলাম, আমি প্রাণ ভরে মরুজার করে দোয়া করে দেব, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। কেউ যদি পারেন আলহামদুলিল্লাহ 1,000 টাকা দিতে পারেন, এই প্যান্ডেলটার ভিতরে মসজিদে একজন লোক মাশাআল্লাহ, আমরা মেম্বার সাহেব উনি দিব ইনশাআল্লাহ। ওই যে আরেক ভাই দিছে, যারা দিতে চান 2-1 মিনিটের ভিতরে আমরা দোয়া করে ফেলবো এখন ইনশাআল্লাহ, দোয়া হবে। পারলে শরীক থাকেন। আসেননি কেউ? এই ছেলেরা একটু সহযোগিতা করো, 2-1 জন দেন আমার কাছে দেন, মাশাআল্লাহ একটু সহযোগিতা করো। হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, উনি ওই মুরব্বী একটা ভালো বুদ্ধি দিছে যে যারা আপনার দিতে চান আসতেছে, ওই আমার ইউটিউবাররা আসতেছে, তোমরা সবাই যাও, পিছন দিয়ে 2-1 জন উঠানো, পিছন দিক দিয়ে 2-1 জন একটু সহযোগিতা করেন, আল্লাহ দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ আমার এক ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বিল্লাল। এটা কি করলেন ভাই? টাকা লাগবে না, থাক, সাথে দোয়া হয়ে যাবে। এটা একটা ক্ষতিকর কাজ করা, অসুন্দর একটা কাজ করলেন। একটু বসেন, এখন তো দোয়া হয়ে যাবে, পারলে দিবেন, না পারলে না, কোনো জোরাজুরি তো নাই। তো উঠে গেলে একটা অসুন্দর না, 2 দিন ব্যাপী মাহফিল, এখন আখিরে মোনাজাত হবে, আপনি যদি উঠে যান জিনিসটা মোটেও সুন্দর না, এটা মোটেও সুন্দর না। সবাই বসেন, আমরা সবাই মিলে দোয়া করি। একটু তোমরা হয়তো যাইতে পারো না, উঠটা আপনি একটু উঠেন, আপনি উঠেন না। আরে লোকটা কি বুঝে না নাকি ইশারা ইঙ্গিত কিচ্ছু? একটু উঠেন, যারা দিতে চায় 100, 200, 10, 20, একজন লোকও যায় না আখেরি মনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার মুরব্বী বাবা উনি আরও দিছে 1000। সবাই মিলে আমরা দোয়া করি, সবাই সূরা ফাতিহা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাসুদ ভাই আর কারো কথা আছে? কোনো কথা আছে? আমাদের ফারুক ভাই অসুস্থ আছে, দোয়া করেন। এই জায়গাটার মালিক হলো ওনার শ্বশুর জাহাঙ্গীর সিরাজ প্রধান, আপনি দুনিয়ায় নাই, ওনার জন্য দোয়া করেন। হ্যাঁ মাশাআল্লাহ, আমরা সবাই মিলে সবার দোয়া করি। উমর ফারুক ভাই, ওনার স্ত্রী অসুস্থ, আল্লাহ যেন শেফায়ে কামেলা নসিব করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমরা দোয়া করি। সবাই মিলে দোয়াতে শরীক হন। এই জায়গার যিনি মালিক তিনিও দুনিয়াতে নাই, সিরাজুল ইসলাম প্রধান দুনিয়াতে নাই। আয় আল্লাহ, বাস করা লাগবে না, উনিও দুনিয়াতে নাই। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন। সবাই দোয়াতে শরীক হন, আমার মায়েরা বোনেরা, আখেরি মোনাজাত সবাই মিলে দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও।
বলুন আল্লাহ আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ 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 এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই। আহ আহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আমি জানি না খারাপ বানাই, আমি জানি না খারাপ বানাই বাবা। যার নাই রে মা, যারা অন্ধকার কবরে শোয়াইছ, ওই মা যার অন্ধকার কবরে, ওই মায়ের কবরে তুমি মাওলা আর আযাব দিও না বাবা। যারে নাই রে বাবা, যারা অন্ধকার কবরে শোয়াইছ, আমারও বাবা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। ওই বাবা যার অন্ধকার কবরে, ওই বাবার কবরে তুমি মাওলা আর আযাব দিও না। মাওলা রব্বে করিম আল্লাহ, এই এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছেন সবার কবর গোলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা মাওলা রব্বে করিম, আয় আল্লাহ মাওলা আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের আয় আল্লাহ যা আমাদের ভিতরে যারা অসুস্থ তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও। খাস করে আজকের দিনে আয়োজক আমাদের উমর ফারুক ভাই, বিবি অসুস্থ, দোয়া চেয়েছেন মাওলা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা ৭১ স্বাধীনতার জন্যে ৯০-এর গণ অভ্যুত্থানে, আয় আল্লাহ ২০২৫-২৪ আয় আল্লাহ রক্তক্ষয়ী সংঘর্ষে এই গণবিপ্লবে যারা জীবন দিল তাদেরকে তুমি মাওলা শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। যাদের আব্বা আম্মা সন্তান হারাইল, ওই মা বুঝে রে সন্তান কি জিনিস। আয় আল্লাহ আব্বা আম্মাকে সবরে জমিল এখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ কিন্ডার গার্ডেন এই মাদ্রাসাটারে তুমি কবুল আর মঞ্জুর করো। আয় আল্লাহ তাআলা তুমি মাওলা রব্বে কারিম যে সমস্ত বাচ্চারা ট্যালেন্ট পুলে বৃত্তি পেল, সাধারণ বৃত্তি পেল, এইগুলারে তুমি মাওলা
যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। ওলামায়ে কেরাম যারা হাজির হয়ে গেল, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জমিনদার হয়ে যাও। আয় আল্লাহ, সামনে রমজান মাসে সমস্ত ফুয়ুজাত বারাকাত তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ। আল্লাহ, সুস্থতার সাথে রমজানের সবগুলো রাজা সুন্দরভাবে থাকার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, তোমার বন্ধু নবী যেমন করে বলেছেন রমজানের রোজাগুলো রাখলে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে। আমার এক ভাই মসজিদের জন্য বিদেশ থেকে 10,000 টাকা পাঠাইছে মাওলা। মাওলা রব্বে করিম, এখনো কত মানুষ কতগুলো টাকা দিল। যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না ইয়া রাব্বাল আলামিন। মাওলা রব্বে করিম, মসজিদের কাজ তুমি ইন্তজাম বিল খায়ের করে দাও। দেশবাসীর অন্তরে এই মসজিদের জন্য একটু মায়া লাগাইয়া দাও। আয় আল্লাহ, এই জমিন তোমার, এই জমিনে তোমার দিন কায়েম হয়ে যাক। এজন্য কত মানুষ জীবন দিল, কত মানুষ কেঁদে কেঁদে জেলখানায় গেল, কত মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদল। আল্লাহ, অনেকগুলো মানুষ বুঝে না মাওলা। তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, তোমার জমিনে তোমার দিন তুমি কায়েম করে দাও। তোমার জমিনে তোমার দিন কায়েম করে দাও। নেতা হিসাবে ভালো মানুষগুলো আমাদের নেতা বানায়া দাও। আল্লাহ তাআলা, সারা জীবন তো থাকবো না মাওলা, একদিন তো বিদায় নিয়ে নেব। এমন একদল আলেম নাকি আছে, হারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक हुइया और दुरूद माशुक तुम्हार मदीना आशिक যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার
মদিনায় আল্লাহুম্মা وعلى آله وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاءنا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তেগুড়িয়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে নবম বার্ষিক 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসে আজ 16 ফেব্রুয়ারি রোজ রবিবার বরকতময় দিন শেষে যিনি আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, আমরা মাবুদের দরবারে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান মেম্বার, কথা বলেছেন হজরত মৌলানা মীর হুসাইন আল আজহারি, উনি কথা বলেছেন। আমার পূর্বে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা, আমার হৃদয়ের মণিকুঠায় যার বাস, খাদেমুল হুজ্জাজ মুফতি মাসুম বিল্লাহ আল মাদানী, বিশেষ বক্তা হজরত মৌলানা হাফেজ নজরুল ইসলাম সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম,
কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বৃষ্টির কারণে গত মাহফিলটা খুব সুন্দর করে বসে শুনতে পারিনি, কিন্তু এবছর অনুকূল আবহাওয়া, মনোরম পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন। আমি বলেছিলাম যে মাহফিলটা যেন একটু প্রশস্ত জায়গায়, কোথাও কোনো মাঠে করা হয়। এখানে জায়গাটা তো একবারে ছোট, লোকজন মাশাআল্লাহ চলে আসছেন বেশি। একটা মাহফিলে এনে যদি বসতেও দেওয়া না যায়, খাওয়াইলে খাওয়াইব, মেম্বার সাহেব না খাওয়াইলে নাই, বসারও ওকে ফাইন। কিন্তু আপনি তো লোক যারা আসছে ডিসলাইনেরটা তো পড়ে না, যারা আপনার আসছে তারা তো জায়গা পায় নাই। আপনি তো বলছিলেন যে মাঠে করবেন, আমার এই কথা দিয়ে আনছেন। এখন জায়গাটা অর্ধেক লোকও তো বসতে পারলো না, যেভাবে লোক দাঁড়িয়ে আছে, লোক মাত্র আসতেছে। এখন কই কি করবেন, যে এই চিন্তা হতো যে আমি কইরা লাভ হইতো না, আমি কোনো আর জায়গা বাড়াইতে পারবো না। কথা হয়েছিল এইরকমই যে মাঠে করবে। আমি বারবার বলেছিলাম যে এখানে তো মাহফিলের মতো পরিবেশ না, লোক জায়গা হয় না বেশি। মাশাআল্লাহ এখন লোক চলে আসে বেশি, মানুষ কথা শুনতে চায়, কিন্তু কথা শোনার ব্যবস্থা করা গেল না, যেহেতু হয়তো পাশে কোনো বড় জায়গা নাই। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, একটু কষ্ট করেই দাঁড়ান। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুগণ, মাহফিল মাঝে কোনো বিরক্তি, মাহফিলের মাঝে মাঝে দিয়ে কথা বলা, এটা আমার মোটেও পছন্দনীয় না। আমার চিন্তা হলো, যেহেতু আপনারা মাহফিলের মাঝ দিয়ে বিরক্ত হোক, এটা আপনারাও চান না, আমিও চাই না। আমরা সবাই মিলে এখানে যারা মাহফিলে আসি, কর্তৃপক্ষ যারা আয়োজন করে, আপনার সবারই একটা নিয়ত থাকে যে আপনারা মাহফিলে কম বেশি শরিক থাকবেন, আখিরে মোনাজাতে যেন কোনো ব্যাঘাত না ঘটে। এজন্য আমরা দয়া করে, বিরক্তি মনে করেন না, 1-2 মিনিট সময়, তারপরে আমরা মূল আলোচনায় চলে যাব। আমার ছেলেরা আসবে, ভলান্টিয়ার যারা, আপনারা যারা মাহফিলে শরিক হতে চান, আপনারা দয়া করে শরিক হয়ে গেলে তারপরে আমরা আলোচনাটা শুরু করে দিলে সুন্দর হবে। তো যারা আমাদের ভলান্টিয়ার আছেন, সবাই একটু দয়া করে ভেতরে যান। একটা লোকও দয়া করে খালি যাবেন না, হ্যাঁ? 2টা টাকা হইলেও দিয়েন, যেহেতু বিরাট আয়োজনে অনেক খরচ হয়ে যায়। কই লোকজন কই আপনাদের? ভেতরে যান, যারা যারা কাজ করবেন তারা ইয়া করেন, যে বিসমিল্লাহ বলে, যে সবাই মিলে একটু একটু শরিক থাকি আমরা। আহা, কই লোক কই আপনাদের? কই আছে লোক? ওমা, আমি বলতেছি, আরে যারা এখানকার আছেন 2-1 যান না একটু দ্রুত, যে দেন সবাই একটু শরিক থাকেন। ওই যে মাশাআল্লাহ আমার এক ভাই, বসেন, আপনি বসেন, আপনি বসেন, আপনি উঠে গেলে হবে না তো। এই 1 মিনিট সময় সবাই মিলে একটু দয়া করে পেছন দিক দিয়েও 2-4 জন উঠেন, পেছন দিক দিয়েও 2-1 জন যান। যারা শরিক থাকতে চায় সবাইকে বিসমিল্লাহ বলে শরিক থাকেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। বিরক্ত করেন না, কথা বলেন না কেউ। আগে সেট করে রাখা লাগে না লোক, আগে লোক সেট করে রাখছেন না। জি, এতক্ষণ লাগতেছে কেন? আপনার সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাতে নিয়ে রাখেন, লোকজন আসলেই যেন দিয়ে দিতে পারেন, তাইলে সহজ হবে ইনশাআল্লাহ। দাঁড়ানো যারা আছেন তারাও কিছু শরিক থাকেন। 1,000 টাকা করে 50 জন লোক দিলে 50,000 টাকা হয়। সহসভাপতি সাহেব আগে দিছে 3,000, এখন দিছে 2,000। মাশাআল্লাহ, ওকে। জি, সবাই আমরা শরিক থাকি।
2-1 মিনিটের ভিতরে আমরা কাজটা শেষ করে ফেলি, আল্লাহ যেন কবুল করে। কোনোভাবেই যেন জি আমরা সবাই এই দিনে আয়োজনগুলোকে টিকিয়ে রাখি। মাইকটা একটু কমাই দেন। মাইক বাড়াই দিলে কি লাভ এটা আমি এখনো বুঝি নাই। কমাও, আওয়াজটা স্মুথ করে দাও যেন কানে বাড়ি না খায়। কর্তৃপক্ষ মাইকম্যানটা চাপ দিতে থাকে যে বাড়াইতে থাক। আসলে মাহফিলগুলো এই জন্য বিতর্কের সৃষ্টি হচ্ছে। আমরা সামনের দিকে বাইকের মাইক, বাইরের মাইক একবার টোটালি অফ করে দাও। যারা এসা শুনবে শুনবে, বাইরের মাইকের কোনো দরকার নাই। তোমরা সাউন্ড কমাই দাও, নাইলে আমি মাইক আরও পেছনে সরাই দেবো, তো লাভ হবে কি? সাউন্ড একবারে কমাই দাও, যেমন ছিল শুরুতে এমন করে দাও, বাড়াইও না মাইক। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এখন কি বাইরের মাইক একটু মিল মতো দাও যেন সবাই মজা করে শুনতে পারে। ওকে ফাইন, যারা কালেকশনগুলো করেছেন নিয়ে আসেন, আমরা বাকি সবাই মিলে শুনি। যাদের সামনে একটু বসার, আমি মাইকে মজা পাচ্ছি না ভাই, মোটেও আমি আরাম পাচ্ছি না মাইকে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ওকে ঠিক আছে, আর ধরবা না, আর ধরবা না মাইক, আর ধরবা না। বন্ধুগণ, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই ইনশাআল্লাহ। আল্লাহ আহা রাখেন। আর উনি তো কালেকশন শেষ, এতক্ষণে উনি জিগায় কি নাম কইতাম, নাম কন লাগতো না, কে আইসে মসজিদে মাদ্রাসা মাহফিলে এটাই যথেষ্ট। জি সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে। আপনি কি কিছু দেওয়ার নিয়ত আছে? দিচ্ছেন মাশাআল্লাহ। উনি 40,000 টাকা দিচ্ছেন, 10,000-এর লেগে 50,000 হয় না। তো উনি কি 10,000 দিয়ে দিলে খুশি নাকি? আচ্ছা আপনি 10,000 দিয়ে দিন, 50 মিল মতো করে দিন। হ্যাঁ দিচ্ছে, খুশি মনে দিচ্ছে। পড়েন আলহামদুলিল্লাহ জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ খুব মনোযোগ, হ্যাঁ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা কেউ কারো বিরক্তার কারণ হব না। খুব মনোযোগ, এদিকে যেন আওয়াজ না হয়, কোনো আওয়াজ করেন না ভাই, দয়া করে একটু সুযোগ দেন। আমার সাথে সবাই আমি যখন যেটা পড়তে বলি সবাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমরা শুকরিয়া আদায় করলাম। শুকরিয়া আদায় করলাম কার? করে যাব কার? করব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা। ভাই এটা এখন টাকা গোনার সময়, কি করলেন? এটা কি পরে গোনা যাবে না টাকা? ওগুলো পটলা বেঁধে রেখে দেন, মাহফিলের পরে গণ্যেন, তা আপনাদের ওয়াজ শুনতে হবে না? এতক্ষণ এটা আমি কইছি, আপনি আর কোন কিচ্ছে এতক্ষণ দিয়ে আপনি এখন আসতেন, এটা কইতেন পারছেন না বলে রেখিকা শুরু করছো। টেহা কোনো এটা টেহা কোনার জায়গায় দেওয়া হয়। এইটা একটা মানুষের ব্রেইন আইলো না যে হ্যাঁ বইয়ে বইয়ে আমরা টেহা করলে পরিবেশটা কেমন হয়। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। খুব খেয়াল, হ্যাঁ আমি তো বলতেছি কি রে পিছন দিয়ে এরকম একটা ফুসুর ফুসুর ঘুসুর ঘুসুর, এটা কি কারবার ভাই? তো খুব খেয়াল,
আল্লাহ, আরে আপনি এরকম করলে তো ভাই আমি ওয়াজ করতে পারবো না। আপনি কোদিকে কি তাকান? আপনি আমার দিকে তাকাই থাকেন। সবাই কোন আমিন। শুধু ফলাফানের মতো করলে কি সুন্দর লাগে? আপনি বারবার হেদিকে সুই দিয়া চান, কয়টা উঠছে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জন্য যে সর্বোচ্চ যে নিয়ামত দান করেছেন, খুব খেয়াল, সর্বোচ্চ যে নিয়ামত, বাচ্চাগুলোকে সরাই দেন তো এখান থেকে, সরো এখান থেকে সরো বাবা, তোমরা বিরক্ত করতে, তোমরা তো মাহফিলের বুঝো না, আরো বিরক্ত করতে আছো। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতটার নাম হইল কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। এই যে গরু খাওয়া হালাল, কুকুর খাওয়া হারাম, এটা যদি এই আসমানি কিতাব কোরআন না পাইতাম তাইলে আমরা জানতাম না। আমরা গরু যেভাবে খাইতাম, কুকুরও ঠিক সেইভাবে খাইতাম। তাহলে এই হালাল হারাম শিখিয়ে দিয়েছেন আল্লাহ। মোবাইলগুলো একটু দয়া করে বন্ধ করেন, সবার মোবাইল বন্ধ করেন, পকেটে ঢুকান মোবাইল, এভাবে রেকর্ড হয় না, একটু মনোযোগ দিয়ে। আরে এটা কি কারবার! আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বোচ্চ যে নিয়ামত দান করেছেন আমাদেরকে, এটার নাম হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনের ভিতরে 114টা সূরা আছে। এই সূরাগুলোর ভিতরে সবচেয়ে বড় যে সূরা, এই সূরাটার নাম হচ্ছে সূরা বাকারা। 286টা আয়াত, 40টা রুকু। এই 286 আয়াত বিশিষ্ট, 40 রুকু বিশিষ্ট যে সূরা বাকারা, এটা একটা গুরুত্বপূর্ণ সূরা। এটার ভিতরে অনেকগুলো ফরজ বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন। এখানে আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আপনারা সবাই খেয়াল করে শুনেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের 183 নম্বর আয়াতে আল্লাহ ওয়াজ করেছেন। আমি সেখান থেকে তেলাওয়াত করেছি সূরা বাকারা। তো এই 183 নম্বর আয়াতে যেমন একটা বিধানের কথা উল্লেখ করেছেন, এমন করে পুরা কোরআন শরীফটার ভিতরে 500 আয়াত দিয়েছেন। এগুলাকে বলে আহকামুল কোরআন, কোরআনের বিধিবিধান। এরকম আয়াত আছে 500। কয়শো? সবাই একটু কথা বললেন। আপনি বসেন ভাইয়া, বসেন বসেন। আপনি যেমন দাঁড়াই থাকলে যে ক্ষতি, এইটাও কি আমি কইয়া দেওয়ান লাগবো? কয়শো? 500 আয়াত আছে বিধিবিধানের। কীরকম? খুব খেয়াল করেন। করো, কইর না, ধরো, ধৈর না, খাও, খাইও না, যাও, যাইও না। এরকম আয়াত আছে কয়শো? 500। এই 500 আয়াতের ভিতরে সর্বপ্রথম যে আয়াতটা দিয়ে অন্য আয়াতগুলো আপনার উপরে কার্যকর হয়েছে, এটার নাম হইল, সর্বনবীজিকে জানিয়ে দিয়েছেন আল্লাহ, কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ। এইটার কারণে বাকিগুলো আমাদের উপরে দায়িত্ব, আন্দাইলে দায়িত্ব ছিল না। তা আমরা বললাম লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা পড়ে ফেললাম আমরা। এখন ওভারঅল আমরা সবাই হয়ে গেছি মুসলিম। আমাদের মূল পরিচয় হলো আমরা মুসলমান। এই যে আমারে বলে মুশতাক ফৈজি পীর সাহেব, ওনারে বলে ইমাম সাহেব, ওনারে বলে ওনারে বলে হাজি সাহেব, মেম্বার সাহেব, এইগুলো হইল আমাদের বাহ্যিক পরিচয়। মাসুম বিল্লাহ মাদানী সাহেব, উমর ফারুক সাহেব, এগুলো হইল আমাদের বাহ্যিক নাম। বিভিন্ন গোষ্ঠী, বংশ, ভূঁইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, নিয়াজি, পাটোয়ারি, বকাউল, বিভিন্ন ধরনের এই যে বংশ, এগুলো হলো পরিচয়ের জন্য, চিনার জন্য। আমি যে পীর সাহেব বলে মুশতাক ফৈজি বললে আপনারা চিনতে একটু কষ্ট হয়। তো যদি বলে মুশতাক ফৈজি ফিসা ও হুজুরে, তখন এটা চিনতে সহজ হয়। আপনি ঘুরা বসেন।
তখন এটা বুঝতে সহজ হয়। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আইডেন্টিটি, আমাদের মূল পরিচয় হলো ইন্নানি মিনাল মুসলিম, আমরা মুসলমান। এটা হলো আমাদের মূল পরিচয়, ঠিক কিনা বলেন? এখন আপনি মুসলমান হওয়ার কারণে আপনার উপরে কিছু কাজ করা ফরজ, কিছু কাজ করা হারাম, কিছু কাজ করা জায়েজ, কিছু কাজ করা না জায়েজ, কিছু কাজ করা কবিরা, কিছু কাজ করা সাগীরা। এইরকম কাজগুলো নির্ধারণ করে দিয়েছেন। জায়েজের ভিতরে সবচেয়ে উত্তম কাজ হলো ফরজ, আর না জায়েজের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট হইল হারাম। এই হারামের ভিতরে আবার সবচেয়ে বেশি নিকৃষ্ট হচ্ছে শিরক করা, আল্লাহর সাথে কাউকে অংশ দেওয়া। এটা হলো হারামের ভিতরে জঘন্য। এটা কোরআনুল কারীমে সূরা লোকমানের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াজ করেছেন। লোকমান হাকিম তিনি ওনার ছেলেকে একদিন ডেকে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবা না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় গুনাহ। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই যে ফরজ হারাম, জায়েজ না জায়েজ, কবিরা সাগীরা, যত বিধান আল্লাহ দিয়েছেন সবগুলার আল্লাহ বিনিময় রেখে দিয়েছেন। আপনি আল্লাহর দেয়া বিধানগুলো যদি পালন করবেন, নিষেধগুলো যদি ছেড়ে দেবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য বিনিময় রেজাল্ট রেখে দিয়েছেন। আপনার বিনিময় হলো জান্নাত। বলেন সুবহানাল্লাহ। জান্নাত আপনি যদি বিশ্বাস করেন যে জান্নাত একটা জিনিস আছে, এই জান্নাতটার যে কি মর্যাদা, কি সম্মান, কি দাম, কি আরামদায়ক, এটা আপনার জানার জন্য একটা আগ্রহ সৃষ্টি হবে। আবার আপনি যদি এই কবিরা সগীরা সব শিরক বিদআত গুনাহ করতে থাকেন, এটার রেজাল্ট হিসাবে যে আল্লাহ জাহান্নাম দেবেন, এটার যে কি ভয়াবহ পরিণতি আপনি যদি জানতেন, তাহলে আপনি গুনার কাছেও যাইতেন না। গুনার কাছে আপনার পিটাইয়া নেওয়া যাইত না যে ভাইও আমি একবার জেলখানাত গিয়া টের পাইছি ফিডা কারে আয়নাগর পর্যন্ত নেওয়ান লাগছে না, খালি জেলখানাত। থানার মধ্যে যখন গিরা ফাতার এমনি খিস্তে আছে টন্ন 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 করে, তখন বুঝছি যে হাজত জেলখানা কি জিনিস, থানাত। এরপরে তো জেলখানার যে কি কেয়ামত। এখন শখ কইরা বাংলাদেশও যে আমি 10 বছর জেলখানাত ছিলাম, মনটাত খুব শখ, আবার যদি 2টা বছর থাকতে হইতাম। এইরকম কোনো লোক আমি এই পৃথিবীতে পাইছি না। ওখানে আমরা বাসা কুমিল্লা শহরে তো বড় জেলখানার কাছে, অনেকে চাইতো এইটার ভিতরে নিয়ে আমি আসলাম, কিন্তু এইটার ভিতরে আবার যাইতাম চাই, এরকম লোক একজনও নাই। ঠিক কিনা কন? সাধারণ দুনিয়ার একটা জেলখানা, এটা শাস্তি দিলে কি না দিলে কি হবেই বা কি, এটার ভিতরে একবার কেউ গেলে জীবনে আর কেউ যাইতে চায় না। জাহান্নামের সম্পর্কে যদি আপনি জানতেন, তাহলে আপনি পিটাইয়াও একটা গুনাহ আপনাকে করানো যাইতো না, কারণ আপনি করতেন না। কারণ আপনি যদি এটার ভয়াবহতা জানতেন, আল্লাহ যেন মাফ করে। সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই 30 পারা কোরআন দিলেন বোঝার জন্য, জানার জন্য, মানার জন্য। অবন্ধু লম্বা সময় না, গভীর মনোযোগ, কান পেতে শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই সূরাটার ভিতরে 286টা আয়াত দিয়েছেন, 40টা রুকু দিয়েছেন, 183 নাম্বার আয়াতে যেখানে আল্লাহ ওয়াজ করে দিলেন, কোরআনে ঢোকার আগে আবার মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রাহিম, তার নামে চলেন। সবাই আবার শুরু করি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এবার আমরা যারা ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা এই কথা পড়ে যারা মুমিন হয়ে গেলাম, ইমানদার হয়ে গেলাম, আল্লাহ আমাদেরকে ডেকে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে দীর্ঘ 1 মাস রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মত যারা, তাদের উপরে লাআল্লাকুম তাত্তাকুন। আর এই ফরজ করার উদ্দেশ্য হলো তোমাদের অন্তরে, তোমাদের মনে যেন আল্লাহর ভয় পয়দা হয়। বলেন সুবহানাল্লাহ। এই রমজান মাস এটা একেবারে শাহরুন মুবারাকা, এটা হচ্ছে বরকতময় একটা মাস, মাসটাই বরকতময়। নবীজি রজব মাস আসলেই প্রস্তুতি শুরু করে দিতেন। রজব হচ্ছে রমজানের 2 মাস আগের মাস, রজব, শাবান, এরপর হলো রমজান। রজব মাসেই প্রস্তুতি সম্পন্ন। ভাই মোবাইলটা বন্ধ করতে বলছিলাম, কথা শুনতে হবে তো। আপনাকে আমরা একবার বলতে গেলে সবার মাঝেই একবার কথাটা চলে যায়, কেন বিরক্ত করেন? আমি যেন আর একবারও বলা না লাগে। আমিন কর, খুব খেয়াল। হ্যাঁ, তাইলে রমজানের রোজাটা এটা কি নফল না ফরজ? আল্লাহ যে কি আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যে কি আল্লাহ আপনি বুঝতে পারবেন না। আল্লাহর দূরদর্শিতা, আল্লাহ যে কত বড় জ্ঞানের আধার, তিনি হাকামুল হাকিম। বান্দারের সামান্য একটু বুদ্ধি দিছে, হ্যাঁ, একেবারে সামান্য, কম, একেবারে কম। উতিতুল ইলমা কালিল ইল্লা কালিলা, একেবারে যে এল থেকে সামান্য একটু কালিল, কালিল মানে একবারে কম, সোয়াই নেও নাকি ফোসা দিয়া এর দূরে ফাইয়া আমরা তারা দেখেন কি করে দেখেন। চা স্টলও গেলে এবার আর আওয়াজে আর কেউ কথা কইতে পারে না, এবার পুরাটা দহন দহন দিয়া হালায় কতক্ষণের ভিতরে। এবার আলাপে মনে হয় যেন এবারের মতো বুঝুন নেই, দুনিয়ায় টান নাই। আজ সামান্য একটু জ্ঞান দিচ্ছে আপনারা, এটা হলে আপনি এরকম করেন। আল্লাহ কি কয় শুনেন, আল্লাহর বুদ্ধি দেখেন, আল্লাহ মানুষকে কিভাবে প্র্যাকটিসিং মুসলিম যেন আপনি যেন আমলদারি একজন মুসলমান হইতে পারেন। এই জন্য রোজারে আল্লাহ ডাইরেক্ট ফরজ করলে পারল। আল্লাহ কিন্তু ডাইরেক্ট রোজা ফরজ করছে না, আল্লাহ রোজা ফরজ করছে 4 ভাগে। কয় ভাগে? আমার কথা কেন, কয় ভাগে? 1 নম্বরে সর্বপ্রথম যখন দিন আসলো তখন আইয়ামে 20, এই যে মাসের ভিতরে 3 দিন রোজা, এটা উৎসাহিত করলেন, ফরজ না। কইছে মাসে 3 দিন রোজা রাখলে তোমরা রাখতে পারো। কোনটা? 13, 14, 15। এটা আইয়ামে 20, মাসের মাঝামাঝি বেজুর রাইতের রোজা। এই আইয়ামে 20 3টা রোজা, এটা প্রথমে উৎসাহিত করা হয়েছে। কেউ যদি থাহো, না থাকলেও কোনো কর্তব্য নাই, এটা কোনো জোরাজুরির বিষয় না। তো নবীজির মুখের তেদ্দুর কথা শুনলে আপনার সাহাবারা পাগল হয়ে যেত গা। আর আমরা হুজুরে যদি কয় ফরজ নামাজ না পড়লে খবর আছে, এরপর আমরা তারা পাগল হয় না। এই প্যান্ডেলটার ভিতরে এখন অনেক লোক আছে যারা আসার নামাজ পড়ছেন না, ফরনের কোনো নিয়ত নাই। আর ফজর তো আগে বাইক ঘোষণা দিয়া রাখছেন, আর যখন মাহফিল শেষ করে হুতাম, যদি ঘুম ভাঙ্গে গড় হেবিড়ির যে ধমক দিয়া রাখছে, সুইটটাই উডনের আগে বিড়ি কুলোলই আরেক বাইক গেছে গা, যেন আওয়াজে ঘুম না ভাঙে। খাইছ খারাপ তো কথা শুরু করে আলায় তো। মুসলমান, তাইলে রমজানের রোজা আল্লাহ ফরজ করেছেন, রোজাদারে ফরজ করছে 4 ভাবে। প্রথমে উৎসাহিত করেছেন
তোমরা আইয়ামে বীজের রোজা পাললে রাখো। নবীজির দূর কথার পরে সাহাবায়ে কেরাম পাগলের মতো মাসে 3টা করে রোজা রাখতো। নবী কইছে রাখলে রাখো, না রাখলে নাই, রাখলে ভালো, না রাখলেও গোনা নাই। এরপরও সাহাবারা পাগলের মতো রাখছে। নবীরে তারা এমনে মানছে বইলাই তারা যুদ্ধের ময়দানে জীবন দিতে পারছে, ঠিক কিনা? মানারা ছিল অন্যরকম। নবীজি একদিন মসজিদের ভিতরে খুতবা দিচ্ছেন। খুতবার সময় তিনি শুনলেন ভিতরে কে জানি কথা কয়। নবী বিরক্ত হয়ে চুপ বসো, বিরক্ত হইয়া বলছেন। এখন যে লোক কথা বলছে তুই করার পরে সেখানে জায়গায় চুপ মেরে গেছে। খুতবা হইছে, নামাজ হইছে, দোয়া হইছে, সবাই বের হয়ে গিয়া দেখে রাস্তার উপরে একবেলায় বাজারের ছেলে বসো বসো, তোমার দেখি ছেলে তোমার না বসতে বলতেছি, তুমি উঠছো কেন? কেন উঠছো বলো? হ্যাঁ তো ঠিক আছে বললে দাও যে শেষ করে লই আইতেছি, ফোনে বলে দাও যে মাহফিল শেষ করে লই আইতেছি, তাই কান দেয় না, কইয়া দাও, কইয়া দাও। প্রত্যেক দিন কেন মাহফিল হয়নি তাইও তো কান দেয় না, তাই তো আরো খুশি না। তো সিমটা দিলেও তো কান বই, সিমটা দিও না, বইয়া তো লইল না। সুন্দর করে বসো, ওয়াজ শেষ করে যাবা। তুমি মাঝে বসছো কেন তাইলে বাচ্চা নিয়ে? তুমি কি মনে করছিলে উঠতে লাইতে পারবা? এটা হেই হুজুর না তো, তাই মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া তো কথা আছে হুন্না যাওয়ার জন্য। মার হাবা কন, জোরে কন মার হাবা। উঠো না বাবা, বিরক্ত করো না, এদিকে মনোযোগ দিয়ে তাকাও। সব বাদ, হে বাড়ির কথা বাদ দিয়া দাও। আল্লাহর নবী কথা মনে আছে তো নাকি? মসজিদের ভিতরে খুতবা দিচ্ছেন, সাহাবা কথা বলছেন। নবী বললেন চুপ বসো, সবাই বসে পড়লেন। পিনপতন নিস্তব্ধতা, একটা শব্দ নাই। সবাই খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে তারা কথা শুনতেছেন। এমন সময় নামাজ হলো, শেষ হলো। এবার মানুষজন বাড়িতে যাওয়ার জন্য যখন মসজিদ থেকে বের হইছেন, তাকাইয়া দেখে রাস্তার উপরে একটা মানুষ বাজারের ব্যাগে নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ কইতেন না? জুড়ে কন, আরো জুড়ে। যেখানে সুবহানাল্লাহ বলা দরকার আমার জন্য অপেক্ষা করেন না। হ্যাঁ, সবাই যার যার বুঝমতো কইয়া লাইন কন সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। মুসলমান যারা মসজিদে ছিলেন, বের হয়ে যখন দেখলেন বাজারের ব্যাগ নিয়ে একজন বসে আছেন, ওনারা জানতে চাইলেন ভাই আপনি বাজারের ব্যাগ নিয়ে মসজিদের সামনে কেন বসে আছেন? আমি যাচ্ছিলাম বাজার করে বাড়ির দিকে, হঠাৎ নবীর কণ্ঠের একটা আওয়াজ শুনলাম। সুবহানাল্লাহ, হঠাৎ করে একটা কথা শুনলাম, নবীর কণ্ঠের একটা আওয়াজ আমার কানে এসে বাঁধল। নবীজি বলতেছেন চুপ বসো। সাথে সাথে আওয়াজটা শোনার পরে আমার পা গুলো অবশ হয়ে গেছে, আমি আর দাঁড়াইয়া থাকতে পারি নাই। কারে বলছে যাচাই করারও সময় পাই নাই। সাথে সাথে আমি হুকুম তামিল করে রাস্তার উপরে বসে পড়েছি। সাহাবারা বাবা তুমি চিন্তা করবা না, কারে কইছে তুমি না বুঝা রাস্তার মধ্যে বসে যে, তাও তোমারে তো কইছে না, তুমি যাও গা। এটা ওই মসজিদের ভিতরে একবার আরে কইছিল, এটা ঘটনা শেষ, তুমি এখন বাইর যাও। সাহাবা কি কয় শুনছেন? উনি চোখের পানি ছেড়ে দিয়ে কয়, যেই নবীর হুকুম শুনে এই গোলাম রাস্তার উপরে বসে গেছে, ওই নবী আবার যতক্ষণ এসে না বলবে এই গোলাম ততক্ষণ বাড়িতে যাবে না। এটারে কয় আশেকে রাসূল। আমরা তো শুধু আশেকে রাসূল হয়ে গেছে কখন বছরে একবার।
সিজনালি আশেকে রাসূল 12ই রবিউল আউয়াল আইছে, পিকআপ ভাড়া করছে, পিকআপ ভাড়া করে ডেক সেট লাগাইয়া বেড়া বেডি সুইটটা সেটটা পিকআপ উঠটা বাজনা বাজাইয়া জশ্নে জুলুস মিছিল বার কইরা সেটা আশেকে রাসূল হইতে আছে। বেলাটা কদ্দুর আন্দাই রইছে, আশেকে রাসূল শেষ। জিলাফি টিলাফি বিরিয়ানি টিরানি খাইয়া আশেকে রাসূল বিদায়। আহা মুসলমান, তুমি বুঝো নাই, আশেকে রাসূল কোনো ঘন্টার সাথে সম্পৃক্ত না, কোনো দিনের সাথে না, কোনো মাসের সাথে না, কোনো বছরের সাথে না। মন দিয়ে শোনো, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, সবগুলো কাজ আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী আদায় করা, এটার নাম হইল আশেকে রাসূল, ঠিক কিনা? আপনি ঘুম থেকে কেমনে উঠবেন, এটা ইসলামে আছে নাকি নাই? আছে তো। আপনি তো জানেন না কেমনে ঘুম থেকে উঠতে হয়। মুসলমানের সন্তান, আপনি ঘুম থেকে কেমনে উঠা লাগে এটাও এখনো শিখেন না। ঘুম থেকে উঠে ঘুমটার দিনটা শুরু করবেন, এটা কেমন করে উঠা লাগে আপনি শিখেন না। কি সুন্দর ইসলাম! আপনি তো কাত হয়ে ঘুমাবেন, এই ডাইন কান্দের নিচে হাত দিয়া গালে আর কানে মাথায় মিলে আত্রা দিয়ে আপনি ঘুমাইবেন। আপনি সিট হইয়া ফাল দিয়া ঘুমের তো উডন, এটা সম্পূর্ণ নিষেধ। নবীজি সুন্নাতেও নিষেধ, মেডিকেল সায়েন্সেও নিষেধ। আপনি সিট হইয়া হত্যা রইছেন, আতকে আপনি ফাল দিয়ে উঠছেন, যে কোনো সময় আপনার কবর ধরে যেতে পারে, আপনার ব্যথা শুনে এই কোমরের ধরা আপনার জীবনে আর বালা না হইতে পারে। কিন্তু আপনি কাইতুইয়া শুইবেন, কাইতুইয়া আতে বর দিয়া আস্তে কইরা উঠবেন, কোনোদিন আপনার কবরের ধরা হবে না। উঠটা সেরা আপনি প্রথমে এই চোখ দুইটারে কষালবেন, কষাইলা চোখের ভিতরে যে আপনার ময়লা জমছে, ঘুমের কারণে ঝাপসা হয়ে গেছে, আপনি কষাইলা তারপরে চোখটা পরিষ্কার হয়ে সারলে তারপরে আস্তে করে নামবেন। নামবে সেরা ডাইন ফাওয়ে স্যান্ডেল ফাও দিয়া, বাম ফাওয়ে স্যান্ডেল ফাও দিয়া, এরপরে আপনি আলহামদুলিল্লাহ হিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। দেখছেন এই ছোট বাচ্চা, থ্যাংক ইউ, আহলান সাহলান মারহাবা, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ। মাদানী হুজুরে তো নাম করে লাইছে না, এটা কারফু। তোমার আব্বার নাম কি? দা আরে তোমার আব্বার নাম কি? হ্যাঁ, তা একজনের উমর ফারুক, একজনের মাদানী, তাদের দুইজনের ফুটবল নাম দেবো। আরে বুঝছি তো, এটার কথা তো জিগাইছি না আপনার, যেটারে জিগাইছি এটার কথা না কই, কথার দরকার। আপনি একটু ধৈর্য ধরেন, মার হাবা পান। এবার আবার আমার লগে খাতির বালা, আমি জিগাইলে এবার কই আল্লাহ মার হাবা কয় না। হ্যাঁ, মাসুমিল্লা মাদানী, মাশাল্লাহ। দেখছে কাডা কেউ চক কাইয়া মন কাড়া বানায় না, এটা উড়ে চক কাইয়া, ঠিক নি রে? মার হাবা কয় না, খালি ধৈর্য ধরে শুনেন, লড়াচড়া করেন না। হ্যাঁ, ওয়াজ আছে আজ কোন জানা, আজ আমার আছে 3-4 ঘন্টা দেরি হইতে পারে। এবার আর নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাগছে, কিউ তেন আমার এত বয়স উডনের তো কোনো লক্ষণ এমন আছে, ফজরের আজানও দিতে পারে। মার হাবা কন, দেখেন কি কথা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি ঘুমের নিয়ম জানেন না, মুসলমানের ফুট ঘুমের তো উঠবেন কেমন, এটা ইচ্ছা না হলে উঠটা সেটা আপনি টয়লেট পাপা অথবা ঢিলা লইয়া আপনি বদনা লইয়া টয়লেটও যাবেন। আর আমরা তারা কিতা করে মুসলমানের ফুতায় কইয়ালিটা ঘুমের তো উঠতে সে চিনলাম, তাই গেল কো কিতা গেল কো বেরিয়ে দোফাক গড়, কিতা গেল কে বেরিয়ে আমি দিয়ে হলো কার তুমি কই কিতা কই পালিশের কালটা তো তোর রাখছিলাম, কই কিতা এটা কই জায়গাটা তো আছি। আরে কিতা এটা কইতে পারে না, কিরম ফিডা ফানা আনতাস এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফুটফাত ফুটফাত করে তারে খিসন যাইতো, সোহাল বেলা করে দিয়া দিলে রাত পর্যন্ত মনও থাকলো। অশুদ্ধ কথা, নাউজুবিল্লাহ কর। ওরা মুসলমানের ফুতায় দোয়া পড়া, সেটার পরে টয়লেট লইবা, টয়লেট পেপার লইবা, ঢিলুয়া লইবা, তারপরে আস্তে আস্তে টয়লেটও যাইবা। তো
তুমি উঠতে আহা কথা কয় কি এখানে তুমি উঠতে তালাশ করতেছো গেল কো তুমি মুসলমান তুমি নবীর সুন্নাত তরিকা অনুযায়ী তুমি মানতে পারো না পারো নাই ফটর ফটর যে করো কিচ্ছু তো পারো না তেজ এটা পারে এটাও তো তুমি পারো না তোলাপ কি তোমার কয়জনে এনে ঘুমের তুলনের দ্বারা কয়জনে পারে এখন যদি কই হাত তুলে দেখবেন কোথায় মাদ্রাসার ফলাফল হাত তুলতে আছে বাহি তারা মাথা নোয়াই সে তো কারবার দেয় না আপনার ভাই নবীজি কইছে এর উপরে আর কোনো কথা নাই এই বিশ্বাস এই মায়া এই প্রেম এই ভালোবাসা থাকার কারণে সাহাবারা সোনার মানুষ হইছে নবীজি কোনের আগে টান দিয়া কথাটারে লইয়া গেছে সুবহানাল্লাহ কইতেন না নবীজি কি কইছে কইছে মাসের ভিতরে 3টা দিন রোজা রাখলেও পারো না রাখলেও পারো উমা হগলে লাইন ধরে রোজা রাখতে আছে 3 দিন অভ্যাস হয়ে গেছে অভ্যাস খুব খেয়াল করেন একটা কাজে অভ্যাস সাংঘাতিক জিনিস একটা কাজের যদি আপনি অভ্যাস করতেন পারেন এটা দেখবেন এটা ভুলতে অনেক দেরি হয় অভ্যাস তাহলে প্রথমে নবীজি অভ্যাস করাইছে সুবহানাল্লাহ কোন না কেন আবার 2 নাম্বার নবীজি ফরজ করছে এই আশুরার রোজা আমাদের রমজানের রোজা ফরজ হওয়ার আগে আমাদের একটা রোজা আশুরার রোজা ফরজ ছিল ফরজ আশুরার রোজা কারে কয় মহরমের 10 তারিখ তবে মহরমের 10 তারিখে একটা রোজা রাখা মাকরু বা সালা শুনে মহরমের 10 তারিখে একটা রোজা রাখা মাকরু অন্তত 2টা অথবা 3টা রোজা রাখবে নবীজি যখন মক্কা ছেড়ে মদিনায় গেছেন গিয়া দেখছে যে সবাই ইহুদিরা আশুরার রোজা রাখে নবীজি কয় তারা কি আর রোজা রাখে কই যে মুসা নবীর কথা মনে করিয়া তারা আশুরার রোজা রাখে আল্লাহর নবী ডাক দিয়া কয় মুসা আমার ভাই সুবহানাল্লাহ কয় না মুসা আমার ভাই রোজা যদি রাখল লাগে মুসারটা আমি এনা রাহাম তারা কেডা তারা তো মুসার নবীর ধর্মটারে ফেস লাগাই লাইছে সারা বেড়া কইরা লাইছে সুতরাং তারার অধিকার নাই রোজা রাখলে মুসারে স্মরণ করলে আমরা করাম তখন এই মহরমের আশুরার রোজাটা ছিল ফরজ বলেন সুবহানাল্লাহ গেল 2 ভাবে কয় ভাবে গেল রোজা গেল 2 ভাগ এক ভাগ হইল ফাললে থাকো না ফাললে নাই 2 নাম্বার হইল আশুরার রোজা এবার আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন রমজানের 1 মাসের রোজা ফরজ ফরজ করে দিয়া সেটা আরেকটা কারবার আল্লাহ গড়াই দিছে কারণ ইসলামটা যুগে যুগে খুব খেয়াল আরে ভাই কি করতে আছেন আপনি এখন বইয়া বইয়া ইসলামটারে যুগে যুগে ধনীর চাইতে গরিবরা মানছে বেশি ধনী মানুষে কম গরিবরা মানছে বেশি এখনো দেখবেন গরিব এলাকায় ইসলামের জন্য যত পাগল ধনী এলাকায় ইসলামের জন্য অত পাগল না ঠিক কিনা যে এলাকায় বড় লোক বেশি ওই এলাকায় ইসলামী আন্দোলনের কাজ কম ঠিক কিনা কম যে এলাকায় বড় লোক বেশি এই এলাকায় ইসলামের লেগে জীবন দৈন্য কম জেলখার দৈন্য কম ফিডাফিডি করুন না কম যে এলাকার ভিতরে ইসলামের দেখবেন যে এই গরিব বেশি অশিক্ষিত না মূর্খ না গরিব আর মূর্খ এক জিনিস না গরিব বেশি এই এলাকায় ইসলামী আন্দোলনের কাজ বেশি এই জন্য ইসলামের প্রাথমিক যুগে যে গরিব মানুষটি ইসলাম গ্রহণ করছে সুবহানাল্লাহ কইতেন না বেলাল তো আরেকবার বসিরা কামলায় আছি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার এত মর্যাদা এই লোকটা আরেকবার বসিরে উমাইয়ার ঘরের বসিরা কামলা কৃত দাস কানা গোলাম এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ইতিহাস আপনারা সবাই জানেন যার ঘটনা আপনারা সবাই জানেন তিনি ছিলেন আরেকবার বসিরা কামলা কি ফিডারা ফিরতে ফিটটা রক্তাক্ত হয়ে গেছে এরপরে বেলালে নিয়ে এসে করছে গীতা উমাইয়া এই সাইরা তো এই দুই ফাও 4 জনে ধইরা মরুভূমির বালুডি যারা হজ গেছেন যারা সৌদি আরব চাকরি করতেন গেছেন তারা কইতেন পারবেন দুপুরবেলা মরুভূমির বালুডি কি গরম হয় আমি নিজে গেছি যে
আমি দেখছি বালুডি এমন গরম হয় মনে হয় ধানটা দিলে খই হইয়া যাইব গা, চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা। এইরকম বালুডির উপরে নিয়া এরকম হতাইছে পরে ফিরে দিয়া যে গরম বালুডি ঢুকছে, জীবনটা বাড়ি গেছে গা। বেলালে এমনি ফাতের ফাওয়ের উপরে ভর দিয়া ফিটটারে আলগা করতে চায়, ফিডের ভিতরে এরকম বড় বড় পাথর আইনা সাফা দিছে। সূর্য যখন ঢলে পড়েছে, বালুগুলো যখন গরমটা কমে গেছে গা, এবার ওই লাকড়ি জ্বালাইয়া কাঠের ভিতরে আগুন ধরাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে এমনি লম্বা করে এই আগুনের উপরে শোয়াইছে পরে যে কয়লাডি, জ্বলন্ত কয়লাডি বেলালের ফিডের ভিতরে ঢুকিয়া গেছে গা, গাতা হইয়াছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন কয়, বেলাল, ও বেলাল, আপনি আমার নসিহত করেন, আপনি একটু পাঞ্জাবিটা খুলেন দেখি। সুবহানাল্লাহ বলবেন না? বেলাল আপনি একটু পাঞ্জাবিটা খুলেন। বেলাল লজ্জা পাচ্ছিলেন, পাঞ্জাবি খুলতে চান না। হযরত উমর ডাক দেয়া কয়, বেলাল দয়া করে একটু পাঞ্জাবিটা খুলেন, আপনি আপনার থেকে একটু নসিহত নেই। বেলাল এবার পাঞ্জাবি যখন খুলেছেন, ওমর পিঠের ভিতরে হাত দিয়া দেখে ওনারা পিঠ গর্ত হয়ে আছে। হযরত উমর চিৎকার করে বলেন, ও বেলাল, আমরা কেমন হয়ে গেলাম? আপনার সময় ইসলামটা যেমন ছিল, আমাদের দেশটা এখন বড় হয়েছে, মুসলমানের সংখ্যা বাড়ছে, কিন্তু নিবেদিত প্রাণ বেলালের মতো মুসলমানের সংখ্যা বড় কমে গেছে। ঠিক কিনা? বাংলাদেশের কথাটাই চিন্তা করেন না। আমরা যখন কটা টেহা পয়সা হয়েছে, তাও তো এই পরিমাণে টেহা হয়েছে না, কয়েকটা হয়েছে আর কি। সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে। আগে যখন সনের ঘর আসি, একটা কোনাটা আন্দায় রইলে খালি উত্তর পশ্চিম কোনাটা যখন আন্দায় রয়ে গেছে গা, তখন তো নাইয়া সিফাতি আলাইছে বেরিয়েতে। এরপরে বেড়াইতে আজান বাজান দেওয়ানের লেগে রেডি হইয়া টুফি মাথার দিয়া এমনি যখন কোনারা দিয়ে এমনি ঘুরঘুরি দিয়ে একটা বাতাস আইছে, সন্ডি যখন উফরি দিয়ে লইয়া গিতাছে, উড়া ঘরটা যখন একটা মরমরি দিয়া লাইছে, সকলে মিল্লা ফালাত দইরা কত আল্লাহ আল্লাহ কয়ে চিল্লাইছে। আমরা ছুটি থাকতে শুনতাম মানুষে আজান দিত, ডরে আজান দিত যেন ওই তুফানটা যেন কমে। এই আজান দিত, মানুষে আল্লাহ বিল্লাহ করতো, ফালাত দইরা কাঁদতো, সুইটা সেটা বাড়ি লইয়া লইয়া পানি পরে ঘর পাহারা দিত। যত আল্লাহরে ডাকছে খালি এই সনের ঘরের ফালাত দইরা। ওহন বিল্ডিংও এত তো বিল্ডিং হয়েছে যে মাশাআল্লাহ, ওহন তো তারা বিল্ডিংও বইয়া বারান্দাত বইয়া এই ইয়া চায়, তুফানের রং চায়। আল্লাহ মুহে দিয়ে আইয়া না, ঠিক কিনা? আল্লাহ মুহে দিয়ে আইয়া না, তো মুহে দিয়ে আল্লাহ আইয়া না। কলজার ভিতরে ভয় নাই, ভয় ঢুকছে না কলজার ভিতরে। তো কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? তখন ওই নিয়ত করে লাইতো তার গরিব মানুষ। অন তুফান তুফান আইছে পরে বেড়ায় বেডিয়ে সুইটটা সাইটটা ফালাত ধরে রাখছে, সকলে চিল্লে কানতে আছে, বেডিয়ে কইতে আছে, কয় হ্যাঁ আপনি কি এখন বইয়া খালি ফালাত ধরে আল্লাহ আল্লাহ করলে সারবো? একটা আজান দিতেন পারেন না, একটা আজান দেন। যখন কইছে একটা আজান দেন, তখন করছে কি, এই আজান দিতে গেছে পরে বেড়া আল্লাহ আকবার করে যখন আজান দিছে, আজানের লগে একটা জুহি দিয়া ঘরটা হালাই দিবে, ওইরকম একটা বাপ। বেডিয়ে কয় এই আল্লাহ শিখে শিখতে গেছে না, বেনামাজির আজান হইন না। বেনামাজি আজান দিছে, আল্লাহ তুফান কমাইব কেমন, আল্লাহ শিখে সেইটা বোধ হয় এই তুফানটারে বাড়াই দিছে। এবার বেডিয়ে ছিলেন তো একটা নিয়ত করেন যেন তুফানটা কমে। তো তে নিয়ত করছে, আল্লাহ যদি আল্লাহ আল্লাহ করে আবারের তুফান ঘরটা বাচ্চা দিঘায় 2 কেজি বাতেসা দিয়া ইনশাল্লাহ আমি এ মিলাদ ফরায়াম মসজিদ তে গড়িয়াম মসজিদ 2 কেজি বাতেসা দিয়ে নিয়ত করছে। তারপরে তুফান আরও বাড়ছে, দাঁড়ায় মনে করছে 2 কেজি কনে বোধ আল্লাহ সিটটা গেছে, একটু বাড়াইয়া কইয়া চাই। তো 5 কেজি কইছে, পরে দেখে যে তুফানের নমুনা আরও খারাপ। তে ঠেলার লগে গেছে 10 কেজি। বেডিও কো আমরা মিলাদ ফরাইতাম না, ঘর লইয়া গেলে যাই আমরা মিলাদ ফরাইতাম না। কার আমি কই আলাইছি তুমি মিলাদ ফরাইতা না? কও কে রে? কই মিলাদ ফরাইম দিতাম, আমরা মিলাদের দরকার নাই। 10 কেজি বাতাসার দাম কত, আমরা সনের ঘরের দাম কত, এটা লইয়া গেলে নতুন ঘর তুই লালাম বাতাসার টেহা দিয়ে দিয়ে। আসলে গরিব থাকতে আমরা যত আল্লাহ চিনছি, আমরা ধনী হইয়া তত আল্লাহ, মাইকটাকে একবারে কমাইলে না বেশি, আমরা ধনী হইয়া আমরা আল্লাহকে একবারে চিনি নাই, ভুলে গেছি। ঠিক কিনা কন?
মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এক নম্বরে তাইলে ওই যাই আমি 3 দিনের রোজা, তারপরে মুহররমের রোজা, এরপরে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা ফরজ কইরা সেরা আল্লাহ এবার ধনীরা একটা সুযোগ দিছে, হলো তোমরা যারা ধনী তারা যদি রোজা রাখতে না পারো, শৈলে না দেয়, তোমরা তো বালা বালা খাইয়া খাচ্ছত খারাপ হয়ে গেছে গা, তোমরা রোজার বদলি টেহা দিলেও রোজা ফেদিয়া, রোজার বদলি টাকা দিয়ে গরিব মিসকিনরে টেহা খাওয়াই লইলে, রোজার বদলি এই রোজা না রাখা টেহার বিনিময়ে কেউ রাখা খাওয়াইলে রোজা না রাখলেও সারব। গেল 3 ভাবে। 4 নাম্বার আল্লাহ জানিয়ে দিলেন না, এখন আর ধনী গরিব কোনো পার্থক্য থাকবে না, ধনীও রোজা থাকবে, পার্থক্য রোজা থাকবে। এবার আসলো উজরের মাসালা। এবার উজর হইল যদি কেউ মুসাফির হয়, কেউ যদি অসুস্থ হয়, মুসাফির আর অসুস্থ তারা রোজা ভাঙ্গা ফেলবে, পরবর্তীতে এই রোজাগুলা রাখবে। বলেন সুবহানাল্লাহ। আপনি ঢাকা গেছেন, আপনি ঢাকা গেলে তো এখান থেকে, ঢাকা তো কাছে, আপনি মনে করেন আপনি এখান থেকে চিটাগাং গেছেন, তেগুড়িয়া থেকে আপনি গেছেন চিটাগাং। চিটাগাং যাওয়ার কারণে আপনি মুসাফির হয়ে গেছেন, আপনি যদি শৈলে না দেয় আপনি রোজা ভাঙতেন পারবেন। তবে হিসাব কয়টা রোজা আপনি ভাঙছেন, যতটা রোজা ভাঙছেন এতটা রোজা পরবর্তীতে থাইকা ফেলবেন। শাওয়াল মাসে 6টা রোজা আছে, এই রোজা নিয়ে যদি কেউ থাকে শাওয়াল মাসে, এই রমজানের পরের মাস হলো শাওয়াল, এই শাওয়াল মাসে কেউ যদি 6টা রোজা রাখে, এটাকে বলে যে সাওমুদ্দাহার, সারা বছরের রোজা। মনে হবে যেন সে সারা বছর রোজা রাখছে। কেমনে? শাওয়াল মাসে 6টা, একে যদি 10 হয় তাহলে খেয়াল করেন কইলাম আল্লাহর হিসাব দেখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো রমজান মাসে রোজা আছে কয়টাও? আরে কত ঘুমাইলেছেন সব? রমজান মাসে রোজা আছে কয়টা? সবাই জুড়ে কোন কয়টা? একে 10 হইলে 30-এ কত? 300। 30-এ 300 আর 6-এ কত? 60। তৈলে হইল 360। বছরে যদি আপনি ইংরেজি হিসাব ধরেন তাহলে 365 দিনে বছর, তো 360 আনা গেল 5 দিন কই যাবে? কয় 5 দিন রোজা রাখুন হারাম। একটা হইল রোজার ঈদের দিন, আর হইল কুরবানি ঈদের দিন, এরপরে দিয়া 3 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। তো হইলে কেউ যদি রমজানের 30টা রোজা রাখে আর শাওয়াল মাসে 6টা রোজা রাখে, তে যেন সারাটা বছর রোজা রয়েছে, 360 দিন হয়েছে, 5 দিন যেহেতু রোজা রাখা হারাম। সুবহানাল্লাহর ফটোও কইতেন না কি কায়দাল? আচ্ছা সব বুঝলাম। আল্লাহ 4 ভাবে রোজা ফরজ করছে। 1 নম্বরে হইল আয়ামে 20 উৎসাহিত করছে। 2 নম্বরে হইল একটা রোজা ফরজ করছে। 3 নম্বরে হইল 1 মাসের রোজা ফরজ করছে। ধনী মানুষের ছাড় দিছে যে তোমরা রোজা না রাখতে পারলে টেহা দিয়া লাইও। 4 নম্বরে রোজা রাখতে পারবে। উজরের মাসালা হইল কেউ যদি মুসাফির হয়, এরপরে কেউ যদি আপনার অসুস্থ হয়, যেমন মহিলাদের আল্লাহর দেওয়া একটা অসুস্থতা আছে মাসে, তাদের যখন অসুস্থতা হয় এই রোজাগুলা তারা যখন ভাঙবে, 4টা ভাঙুক, 5টা ভাঙুক, 6টা ভাঙুক, এই রোজাটি তারা মনে রাখবো। আমার মায়েরা, আমার বোনেরা বা সালা যারা শুনতেছেন তারা, মা এই রোজার মাসে আপনি আল্লাহর দেওয়া যে স্বাভাবিক অসুস্থতা, ন্যাচারাল যে অসুস্থতা, এটার কারণে আপনি যেই রোজাগুলা ভাঙবেন এটি হিসাব রাখিয়া পরবর্তীতে আপনি থাকা। সুবহানাল্লাহ কইতেন না? জোরে কইতেন না সুবহানাল্লাহ? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই। আচ্ছা এবার প্রশ্ন হইল, ঠিক আছে আমি 1 মাস রোজা রাখবো, সামনের 1 তারিখ থেকে আমাদের হয়তোবা রোজা শুরু হয়ে যাবে। 1 তারিখ দিবাগত রাত্রে হয়তোবা আমরা খাইতে পারি, যদি 30 যায় তাইলে হয়তো 2 তারিখ দিবাগত রাত্রে, নাকি বিষয়টা এরকমই, হয়তো 2 তারিখ রাত্রে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এখন প্রশ্ন হইল 1 মাস রোজা রাখবো, কারণটা কি? আল্লাহ কয়
লাআল্লাকুম তাত্তাকুন। এই 1 মাস যদি রোজা রাখো, আমি আল্লাহ আশা করি তোমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে। বলেন সুবহানাল্লাহ। কার ভয়? কথা কয় না, কার ভয়? আপনি আজকে এই বাংলাদেশে এই পরিবর্তিত সময়ে 5ই আগস্টে যে সরকারের বদল হলো, সরকার জগদ্দল পাথরের মতো ওনারা যখন দেশ ছেড়ে পালিয়ে গেল, আমরা মৌলিক কোনো পরিবর্তন দেখলাম না। দেখলাম কি? মনে কষ্ট নিয়েন না, কেউ নিজের গায়ে মাখাইয়েন না। আমরা দেখলাম সিএনজি স্ট্যান্ডগুলোতে আগে যেমন সাদাবাজি ছিল, জিবি ছিল, কিছুদিন বাইরে দিয়ে 2-1 দিন বন্ধ আসিল, আবার জিবি চালু হয়ে গেছে। তারপরে আবার না, ঠিকঠাক তো করতে আসি, তারা মনে করছে আমি বেঠিক কইতাছি, তারা কই এইটারে ঠিক করতে আছে। ঠিক রে, কয়েকদিন 2-1 দিন বন্ধ, আবার শুরু। বাস স্ট্যান্ডে আবার সাদাবাজি শুরু, আলু বাজারও আবার সাদাবাজি শুরু। যেই করছে, আমার দরকার নাই ওইটা। হইল তো কেন? আগে যেই রকম আছি, 5ই আগস্ট এতগুলা ছেলে জীবন দিল, এত রক্ত ঝরলো, এত ভাই আমার আহত হলো, চোখ হারালো, মুখ হারালো, হাত হারালো, পা হারালো, কানের শ্রবণ শক্তি হারালো। তারপরেও যদি আমরা আগের মতোই রইলাম, তাহলে জীবন দেওয়ার দরকার কি ছিল? আমরা বদলাবো না, বদলানো এত সহজ না। এজন্য আল্লাহ কয়, আমি জানি তোমরা বদলানো অনেক কঠিন, এই জন্য 1 মাস রমজানের রোজা ফরজ করে দিছি। কেন ফরজ করে দিছি? যেন তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। তো বলে আল্লাহ, আমরা তো রোজাও রাখতে আসি, সুদও খাইতে আসি, রোজাও রাখতে আসি, নামাজও ছাড়তে আসি, রোজাও রাখতে আসি, গিবদও করতে আসি, রোবাও করতে থাকতে আসি, সাদাবাজিও করতে আসি, তো আমরা আর বদলাইলাম কো? আল্লাহ কয় খাইচ্ছত্রা। ওই যে 11 মাস গোনা করতে করতে এখন গোনা না করলে তো ভাল লাগে না। কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে? এটা এক বেডি যে বিয়া করছে, বেডি যে বিয়া বইছে পরে বেড়ায়, তার এই চরিত্র খারাপ বলতে তে কথায় বউয়ের কন্যাইতে এটা রুটিনের মতো বানিয়ে নিছে। 3 বেলা খানা, 1 বেলা মায়ের, মোটামুটি রুটিন হয়ে গেছে গা। বেডিও চিন্তা করছে, দুধ তাহলে মাইর লাভ নাই, এটা সকলবেলা 3 বেলা ভাত খাওয়ান লাগবো, 1 বেলা মাইর খাওয়ান লাগবো। বুঝ হইলে সংসার করণ যাবো না, হইলে করণ যেত না। এটা বুঝা বেডি হেমনে সংসার করা শুরু করছে। তো বেডি আবার কই লইছে, আপনি তো মাইরের নমুনা খারাপ, আপনি তো মারতেন লইলে হাসরায় কাপড় চোপড় বড়াইলা, তো আপনি যাই দিবেন গোসলের আগে দিয়া দিয়েন, গোসলের সময় গোসল করা লাইলে আর কাপড় চোপড় মল হইতো না। এটা সুবিধা ভালো। তো প্রত্যেক দিনে বেডি গোসলের আগে দিয়া খেয়ার হয়, তে 2টা দিয়া দেয়, বেডি গোসল করে আইয়া পড়ে। এটা নিয়মিত হয়ে গেছে, এটা রুটিনের মতো হয়ে গেছে। হেতে কার্য করছে কি, তা যখন গোসল কইরা গোসলের আগে দিয়ে বেরিয়ে ইয়াকে রইছে। কথা কি খুব শুনতে আছেন আপনারা? সবাই মনোযোগের সাথে শুনেন। কার্য করছে কি, গোসলের আগে দিয়া মহিলা যখন আইসা দাঁড়াইছে, তে গিয়া রঙ্গার আলাপ শুরু করছে। আজ কি দিয়া তরকারি রাঁধছ? তে বেরিয়ে কইছে বাইলা দিয়েছে, মাছ দিয়া। ভালো হয়েছে। কিসের এমনি ভর্তা টর্তা কিছু করছো নি? কহ শুটকির ভর্তা করছি। কহ দেশি মূলাটা কম্বিনেশনটা ভালো হয়েছে, নোলাটা দিয়া করছো কিনা কামড়টা কেন? হ্যাঁ, এরকম হিসাব নিকাশ মিলাইতে আছে। তে আজ খালি রঙ্গের আলাপ করে, মাইডার শুরু করে না। বেলা অবেলা হয়ে জিগাইতেছে, তে দিলে সে 2টা দিয়ে না দিব। বেডি অনেকক্ষণ খেরি থেকে যে হেঁটে ফাও আলাপ করে, মাইরে আর শুরু করে না। তে জানে তো দিব, তো খাচ্ছ তো খারাপ, মাইর তো দিবই, তার দেরি করে লাভ কি? পরে বেডি অনেকক্ষণ দাঁড়াই থেকে জিগাইয়ে লাইছে যে এত কথা কইয়া লাভ নাই, দিলে 2টা দিয়া দেন, গোসলের টাইম যায়। আমরাও গোনা করতে করতে খাচ্ছতা তো খারাপ হয়েছে। আমরা রোজার মাস আসলেও খাচ্ছতরা বলতাম পারি না।